আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসটা আরো অনেক মজার হবে ইনশাআল্লাহ, আশা করছি। আমি চমৎকার একটা পিডিএফ তৈরি করেছি। হুম। হুম, দেখা যাচ্ছে সব। এখানে কি জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব জিরো টু অ্যাডভান্স স্পোকেন আরবিক বা আরবি ভাষা কোর্সের 4 নম্বর ক্লাস। আচ্ছা, তো আজকে ক্লাসে আমরা শিখবো কিছু প্রিপোজিশন। যারা ইংরেজি ভাষা পারেন তারা কিন্তু অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে জানেন। আর যারা আরবি মোটামুটি পারেন তারা হয়তো বা হরফে জ্বর নাম শুনেছেন। আর বাংলাতে কোনো কিছু জি, মধ্যে জি, মানে মধ্যে, বা কোনো কিছুর উপরে, নিচে, দিকে ইত্যাদি শব্দ, এগুলোর জন্য কি কি ব্যবহৃত হয় আরবিতে। তো এই ব্যবহারগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি শিখবো। তো আরবি ভাষায় কিছু শব্দ আছে যেগুলোকে বলা হয় হরফে জ্বর। তো এখন হরফে জ্বর কতটি এটা এখন আমি বলবো না। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন এইগুলো আমি একসাথে লিস্ট করেছি, যেটাকে প্রিপোজিশন বলা হয়। তো এখানে আসলে প্রিপোজিশন লেখাটা লিখতে মনে নাই, লিখে নেব, সমস্যা নেই। তো টোটাল 14টা প্রিপোজিশন আমরা শিখবো আজকে। এক নাম্বার ফি। এক নাম্বার কি? ফি। হুম, ফি। ফি। ঠিক আছে, ফি। ফি মানে মধ্যে। ইংরেজিতে যেটাকে বলা হয় ইন। ইন। আঞ্চলিক আরবিতে ফি। ফি। ফি একটু টান দিয়ে মানে শেষে একটা হা থাকে, ফি, এরকম। তারপর দ্বিতীয় প্রিপোজিশনটা আলা। আলা মানে উপর, কোনো কিছুর উপরে। অন, আপন। অন, আপন। আঞ্চলিক আরবিতে এটাকে আলাই বলা হয়, আলা, আলা। 3 নাম্বারটা ফাওকা। ফাওকা। ফাওকা মানে উপরে। ফাওকা মানে উপরে। অ্যাবোভ, ওভার। আঞ্চলিক আরবিতে যেটাকে বলা হয় ফগ। ফগ। আঞ্চলিক আরবিতে ফাওকা বলা হয় না, এটাকে ফগ, ফগ। আচ্ছা, তো এখন আলা আলা মানে উপরে, আবার ফাওকা মানে উপরে। এটার পার্থক্যটাই, পার্থক্যটা আলা উপরে বলতে কোনো কিছুর উপরে লেগে থাকে, লেগে থাকা বোঝানো। যেমন আমি যদি বলি আল কিতাবু আলা তবিলাতি, কিতাবটি টেবিলের উপরে। কিতাবটি টেবিলের উপরে বলি, কিতাবটা অবশ্যই টেবিলের উপরে, মানে টেবিলের উপরই ভাগে আছে, মানে লেগে আছে এরকম, টেবিলের উপরে এভাবে আছে। ঠিক আছে, এরকম ভাবে লেগে আছে, টেবিলের পিঠের সাথে লেগে আছে, এটা উপরে। আর যদি বলি আমি যে পাখাটি মাথার উপরে, তাহলে তখন আমরা ব্যবহার করবো কি? ফাওকা ব্যবহার করবো, ফাওকা, উপরে। তো পাখাটি মাথার উপরে, এটাও তো উপরে, কিন্তু এই উপরে আর ওই উপরের মধ্যে পার্থক্য আছে। ওইটা ফাওকা, যে উপরে সেটা উপরে, মানে মাথার সাথে লাগা নাই, উপরে আছে, মাথার উপরে। যদি বলি বিমানটি মাথার উপরে, তাহলে কেমন হবে? এটা মাথার উপরে বলতে এরকম না যে বিমান মাথার উপরে এইভাবে আছে, লেগে আছে, বরং মাথার উপরে, উপরের দিকে। তো এই ক্ষেত্রে ফাওকা ব্যবহৃত, ফাওকা, এই যে উপরে, অ্যাবোভ। আর আলা যে উপরে, এটা উপরে, মানে উপরে কোন একটা এর সাথে লেগে থাকে, সেই উপরে বোঝায়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। 4 নাম্বার হচ্ছে তাহতা। তাহতা। তাহতা মানে নিচে, কোনো কিছুর নিচে। আন্ডার, বেলো। ইংলিশে আন্ডার বলে, বেলো, দুইটা শব্দই বলে, বেলো। আঞ্চলিক আরবিতে তাহাত। তাহতা বলে, তারা সংক্ষেপে বলে তাহাত। তাহাত। আচ্ছা, তারপর 5 নাম্বারটা খলফা। খলফা মানে পেছনে। বিহাইন্ড। বিহাইন্ড। বিহাইন্ড মানে পেছনে। তো আঞ্চলিক আরবিতে খলফা বলে, আবার অর বলে, অর। অর। আচ্ছা, খলফা অথবা অর দুইটাই বলে। তারপর 6 নাম্বার ওর আ। আরবিতে আরেকটা শব্দ অর আ, যার অর্থ পেছনে। আচ্ছা, খলফা মানে পেছনে, অর মানে পেছনে। বিহাইন্ড, ইংলিশ বিহাইন্ড, অথবা এট দ্য ব্যাক। আঞ্চলিক আরবিতে অর আ। শুদ্ধ আরবিতে অর আ, আঞ্চলিক আরবি অর আ, এরকম। 7 নাম্বার আমামা। আমামা মানে সামনে। ইন ফ্রন্ট অফ। ইংলিশে ইন ফ্রন্ট অফ, সামনে। আঞ্চলিক আরবিতে এটাকে বলে গুদ্দাম। গুদ্দাম। এই যে কফ, কফকে কিন্তু আঞ্চলিক আরবিতে গয়ের মতো উচ্চারণ হয়, গ। যেমন কলা, কলা কি বলে? গলা। কুদ্দাম, এটা মূলত কুদ্দাম। কুদ্দাম মানে সামনে।
তো আঞ্চলিক আরবিতে এটাকে গুদ্দাম বলে, গুদ্দাম, গুদ্দাম। আর বিশুদ্ধ আরবিতে আমামা, কুদ্দাম দুইটাই ব্যবহৃত হয়, তবে আমামাটা বেশি ব্যবহৃত। আমামা মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ। আঞ্চলিক আরবিতে গুদ্দাম। হুম। তারপর হচ্ছে বিজানিবি। বিজানিবি মানে হচ্ছে পাশে, কোনো কিছুর পাশে, বিসাইড অথবা নেক্সট টু ইংলিশে। আঞ্চলিক আরবিতে বিজানিবি বলে না, তারা বলে জাম্প, 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 এরকম বলে। বিজানিবের পরিবর্তে জাম্প বলে ব্যবহৃত হয়। 9 নম্বর বিজিওয়ারি। বিজিওয়ারি মানে হচ্ছে পাশে বা নিকটে, কোনো কিছুর কাছে বা পাশে বা নিকটে, মানে পাশে তবে নিকটে, নেয়ার অথবা বাই। আঞ্চলিক আরবিতে গরিবুন মিন। গরিব, করিব না, করিব মূলত এটা হচ্ছে করিব, কিন্তু আঞ্চলিক আরবিতে গরিব বলে, গরিব। কফকে গাইনের মতো উচ্চারণ করে, গরিব মিন, কাছে বা নিকটে। 10 নম্বর, 10 নম্বর হচ্ছে ইলা। ইলা মানে কোনো কিছু দিকে, দিকে বোঝাতে, যেমন বাজারের দিকে, মসজিদের দিকে, এক্ষেত্রে ইলা ব্যবহৃত হয়, ইলা শুদ্ধ আরবিতে। টু, ইংলিশ হচ্ছে টু অথবা টুয়ার্ডস। আঞ্চলিক আরবিতে ইলা ব্যবহৃত হয় না, ইলা এই শব্দটা, হরফটা ব্যবহৃত হয় না, বরং এর পরিবর্তে লাম ব্যবহৃত, লি, লি ব্যবহৃত, লি। ইলার পরিবর্তে লি ব্যবহৃত হয়। 11 নম্বর মিন। মিন মানে হচ্ছে থেকে, ফ্রম, থেকে। আঞ্চলিক আরবিতে এটা হচ্ছে মিন। তারপর 12 নম্বর বি। বি, বি মানে হচ্ছে দ্বারা, মানে কোনো কিছুর দ্বারা, যেমন আমি কলম দ্বারা লিখেছি, আমি কলম দ্বারা লিখেছি। তো এক্ষেত্রে এই যে কলম দ্বারা, এই দ্বারার জন্য আমি বি ব্যবহার করব। বাই এর শেষে একটা জেড থাকবে, বি, বি দ্বারা। বাই অথবা উইথ, ইংলিশ হচ্ছে বাই বা উইথ। আঞ্চলিক আরবিতেও বি ব্যবহৃত হয়। তারপর 13 নম্বর হচ্ছে লি। লি, লামের শেষে, লামের নিচে জের আছে, লি। লি মানে হচ্ছে জন্য, ইংলিশ হচ্ছে ফর, ফর। আঞ্চলিক আরবিতে লি। 14 নম্বর সর্বশেষ আন। আন, আন মানে হচ্ছে সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে, অ্যাবাউট, অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে, আন। আঞ্চলিক আরবিতেও এটা আনই ব্যবহৃত, আন। আচ্ছা, এই 14টা প্রিপজিশন আমরা শিখলাম, দেখালাম। এগুলো একদম সবাইকে মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। ফি মানে হচ্ছে মধ্যে, আলা মানে হচ্ছে উপর, ফাওকা মানে হচ্ছে উপরে, তাহতা মানে হচ্ছে নিচে, খলফা মানে হচ্ছে পেছনে, অর মানে হচ্ছে পেছনে, আমামা মানে হচ্ছে সামনে। আর তারপর হচ্ছে বিজানিবি মানে হচ্ছে পাশে, বিজিওয়ারি মানে হচ্ছে পাশে বা নিকটে। তারপর হচ্ছে ইলা মানে হচ্ছে দিকে, টু। মিন মানে হচ্ছে থেকে, বি মানে হচ্ছে দ্বারা, দ্বারা। তারপর হচ্ছে লি মানে হচ্ছে জন্য, ফর। আইন মানে হচ্ছে সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে। এই 14টা প্রিপজিশন সবাইকে একদম পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে সারা জীবনের জন্য। তো 1 নম্বরে আমরা শিখেছি ফি। এখন ফি দিয়ে আমরা কিছু ব্যবহার শিখবো, খুবই চমৎকার কিছু ব্যবহার আমরা শিখবো। আচ্ছা, ফি, ফি মানে হচ্ছে কি, মধ্যে, কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ভিতরে, মানে কোনো একটা জায়গার, কোনো একটা এরিয়ার ভিতরে বা কোনো একটা এরিয়ার মধ্যে বোঝাতে ফি ব্যবহৃত হয়। খুব প্রসিদ্ধ একটা শব্দ, আরবিতে ব্যবহৃত ফি। তো এখন এই যে এটা হচ্ছে একটা কক্ষ, গুরফা, কক্ষ বা রুম। তো আরবিতে রুম বা কক্ষকে বলা হয় গোরফা, গোরফাতুন, গোরফা। গোরফাতুন মানে হচ্ছে কক্ষ বা রুম। এখন আমি যদি বলি আমি ঘরের মধ্যে আছি, আমি ঘরের মধ্যে বা ঘরের ভিতরে আছি, ঘরের মধ্যে, তো তখন আমরা কি ব্যবহার করব? আমি, আমির জন্য হচ্ছে আনা। আনা আমরা পড়েছিলাম ওই দিন, আনা মানে জমির পড়েছিলাম, জমির বা যেটাকে, এগুলোকে কি বলা হয়, প্রোনাউন, ইংলিশে বলে প্রোনাউন্স। আনা মানে হচ্ছে আমি, তো আমি ঘরের মধ্যে আছি। আনা ফি, ফি মানে মধ্যে, কোথায়? ঘর বা কক্ষের মধ্যে, সরি রুমের মধ্যে, রুমের মধ্যে, তাহলে ফিল গুরফাতি। আনা ফিল গুরফাতি, আমি রুমের মধ্যে আছি বা আমি ঘরের মধ্যে, আনা ফিল গুরফাতি। আই এম, আই এম ইন দ্য রুম, আই এম ইন দ্য রুম। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, এখন মানে বলতে মনে ছিল না। এই যে আমরা যে 14টা প্রিপোজিশন শিখলাম, এই যে এই 14টা প্রিপোজিশন, ফি, আলা বা ফাওকা, তাহতা, এই সবগুলোর, এগুলোর পরে যে শব্দটা আসবে, যে আরবি অক্ষর মানে আরবি শব্দটা আসবে, এই শব্দের শেষে সবসময় জের দিতে হবে, জের, জের দিতে হবে, মনে রাখতে হবে। এই যে এখানে যে 14টা আছে, এই 14টা শব্দের পরে যদি কোনো একটা শব্দ আসে, তাহলে এই শব্দের শেষে সবসময় জের দিতে হবে, শেষে জের দিতে হবে। এখন যদি শব্দটা মারেফা হয়, মানে নির্দিষ্ট হয়, অর্থাৎ এই শব্দগুলোর পরে যে শব্দগুলো আসবে, ওটা যদি মারেফা বা নির্দিষ্ট হয়, তাহলে তো শুধু একটা জের দিতে হবে, একটা জের। আর যদি মারেফা বা নির্দিষ্ট না হয়, মারেফা মানে আলিফ লাম যদি না থাকে, তাহলে কি হবে? জের দিতে হবে, তবে দুইটা জের, যেটাকে তানমিন বলা হয়। যেমন এখানে আমরা একটা জিনিস দেখি, আমি, আমি ঘরের মধ্যে আছি, আমি ঘরে আছি।
বলে আনা ফিল গুরফাতি, আমি কক্ষে বা রুমের মধ্যে আছি বা ঘরের মধ্যে, আনা ফিল গুরফাতি। এই যে ফিল গুরফাতি, এই ফি, ফি প্রিপজিশনটা এসে, ফি এসে কি করেছে, তার পরবর্তী যে শব্দটা আছে এর শেষে জের দিয়েছে, এই যে জের দিয়েছে, কিন্তু এখানে তানবিন হয় নাই, ফি গুরফা তিন হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে গুরফা বা কক্ষ বা রুম এর শুরুতে কি আসছে, আলিফ লাম আসছে। তা আমরা বলেছিলাম যে কোনো একটা শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেই শব্দটা হয়ে যায় মারেফা বা নির্দিষ্ট। আর এক্ষেত্রে কি হবে, যদি আলিফ লাম চলে আসে তাহলে ওই শব্দের শেষে আর তানবিন হবে না। তানবিন মানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ হবে না, বরং একটা হবে। যদি পেশ দিতে হয় তাহলে একটা পেশ দিতে হবে, যদি জবর দিতে হয় তাহলে একটা জবর, আর যদি জের দিতে হয় তাহলে একটা জের। এই জন্য ফিল গুরফা তি হয়ে গেছে। আর কেন গুরফা তি হয়েছে, গুরফা তু কেন হলো না, ফিল গুরফা তু বা ফিল গুরফা তা কেন হলো না? কারণ হচ্ছে ফি, এটা হচ্ছে প্রিপোজিশন, আরবি প্রিপোজিশন। আর এর কাজই হচ্ছে এর পরের যে শব্দটা আসে এর শেষে অবশ্যই একটা জের দিতে হবে, পেশও হবে না, জবর হবে না। এটা হচ্ছে এর কাজ। তো আনা ফিল গুরফাতি মানে হচ্ছে আমি ঘরে বা কক্ষে বা রুমের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম। আচ্ছা, আঞ্চলিক আরবি তো এভাবেই, আনা ফিল গুরফা, আনা ফিল গুরফা। ওরা গুরফাতি বলে না, সংক্ষেপে বলে আনা ফিল গুরফা। তারপর হ্যাঁ, তারপর দেখেন, এটা হচ্ছে কি একটা বাড়ি, বাড়ি দেখে বুঝতে পাচ্ছেন। তো আমরা যদি বলতেছি আমরা, হ্যাঁ হ্যাঁ, এখানে ঘরের মধ্যে, আচ্ছা বাইতুন, বাইতুন মানে হচ্ছে ঘর বাড়ি, দুইটাই হয়। আচ্ছা, আমরা ঘরের মধ্যে আছি বা আমরা ঘরে আছি বা আমরা বাড়িতে আছি। তো এটা যদি বলতে চাই তাহলে কি বলতে হবে, নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা, ওই দিন আপনারা শিখেছেন, নাহনু ফিল বাইত, নাহনু ফিল বাইতি, এই যে ফিল বাইতি, আমরা ঘরের মধ্যে আছি, ঘরে আছি বা বাড়িতে আছি, নাহনু ফিল বাইতি। ফি মানে হচ্ছে মধ্যে, বাইত মানে হচ্ছে ঘরে বা বাড়িতে। উই আর ইন দ্য হাউস, উই আর ইন দ্য হাউস। আচ্ছা, আঞ্চলিকের ভিতরে এটাকে বলতে হবে এহনা, এহনা ফিল বেত, এহনা ফিল বেত। আচ্ছা, নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা। বিশুদ্ধ আরবিতে, শুদ্ধ আরবিতে হচ্ছে নাহনু মানে হচ্ছে আমরা। আর আঞ্চলিক আরবিতে নাহনু বলা হয় না, আঞ্চলিক আরবিতে বলা হয় এহনা। পার্থক্যটা দেখেন, নাহনু, এহনা, এহনা মানে হচ্ছে আমরা, কিন্তু আনা, আমি, এটা আঞ্চলিক এবং বিশুদ্ধ দুই আরবিতে সেম। তো নাহনু এহনা, এহনা ফিল বেত, বাইতকে বলে বেত, আমরা বাড়িতে আছি, আমরা ঘরে বা বাড়িতে আছি, ঘরের মধ্যে আছি। তারপর এই যে এটা কি, এটা হচ্ছে গ্লাস, ছবি দেখে বুঝতে পারছেন, গ্লাস। তো গ্লাসের আরবি হচ্ছে কুব, কুবুন, কুবুন। গ্লাসের আরবি হচ্ছে কুবুন, কুব মানে হচ্ছে গ্লাস। আচ্ছা, এখন পানি, পানির আরবি কি, পানির আরবি হচ্ছে মা, মা উন, মা উন মানে হচ্ছে পানি। এই শব্দগুলো আমি শেষে দিয়ে দিয়েছি। মা উন মানে হচ্ছে পানি, আর কুব মানে হচ্ছে গ্লাস। এখন আমরা যদি বলতে চাই যে পানি গ্লাসের মধ্যে আছে বা পানি গ্লাসে আছে, তাহলে বাক্যটা কি হবে, বাক্যটা হবে এরকম, আল মা উ, আল মা উ মানে হচ্ছে পানি বা পানিটি বা পানি, পানি কোথায় আছে, গ্লাসের মধ্যে আছে, গ্লাসে আছে, তাহলে ফিল কুবি, আলমা ও ফিল কুবি। এই যে কুব মানে হচ্ছে গ্লাস, তাহলে ফিল কুবি কেন হয়েছে, ফিল কুবি, ফিল কুবা, ফিল কুবু কেন হলো না? কারণ আমরা তো জানি ফি, এটার কাজই হচ্ছে তার পরবর্তী শব্দকে, শব্দের শেষে জের দিবে, এই জন্যই জের হয়ে গেছে ফিল কুবি, আলমা ও ফিল কুবি, পানি গ্লাসের মধ্যে আছে। এখন আঞ্চলিক আরবিতে পানি, এই পানি, এটার আরবি হচ্ছে মা, এটাকে আঞ্চলিক আরবিতে মা বলে না, বলে মই, ময়া, ময়া বলে মা, মাকে বলা হয় ময়া, ময়া, ময়া। তো এখন যদি বলি আঞ্চলিক আরবিতে বলতেছে যে পানি গ্লাসের মধ্যে আছে, তাহলে বলতে হবে আল ময়া ফিল কুব, আল ময়া ফিল কুবিনা, ফিল কুব, ওরা শেষে থেমে যায়, আল ময়া ফিল কুব, আল ময়া ফিল কুব, পানি গ্লাসের মধ্যে আছে বা গ্লাসে আছে। তারপর এই যে এটা হচ্ছে কি ওয়ালাদ, ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, আমরা এর আগে শব্দটা আপনারা পড়েছেন, দিয়েছিলাম, আল ওয়ালাদ মানে হচ্ছে ছেলেটি, ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। ওয়ালাদুন যদি বলি তাহলে হচ্ছে অনির্দিষ্ট, যে কোনো ছেলে হতে পারে, ওয়ালাদুন একটি ছেলে। কিন্তু যদি বলি ছেলেটি নির্দিষ্ট তাহলে হবে আল ওয়ালাদু, শুরুতে আলিফলাম দিতে হবে, তাহলে হয়ে গেছে আল ওয়ালাদু। আল ওয়ালাদু মানে হচ্ছে ছেলেটি। এখন ছেলেটি কোথায় আছে, ছেলেটি দেখে বুঝতে পারছেন স্কুলে বা মাদ্রাসায় আছে, স্কুলে আছে, এই যে ছেলেটি স্কুলের মধ্যে আছে, স্কুলে আছে বা স্কুলের মধ্যে আছে, তাহলে হবে আল ওয়ালাদু ফিল মাদ্রাসা,
আল ওয়ালাদু ফিল মাদ্রাসাতি, শুদ্ধ আরবিতে হবে ফিল মাদ্রাসাতি। আল ওয়ালাদু, তো এটাকে সংক্ষেপে বলতে পারেন আল ওয়ালাদু ফিল মাদ্রাসা, আল ওয়ালাদু ফিল মাদ্রাসা। দ্য বয় ইজ ইন দ্য স্কুল, দ্য বয় ইজ ইন দ্য স্কুল, ছেলেটি স্কুলের মধ্যে আছে। তো আঞ্চলিক আরবিতে সেম, আল ওয়ালাদ, আল ওয়ালাদ। আঞ্চলিক আরবিতে কিন্তু আল ওয়ালাদু বলবে না, কারণ তারা শেষের যে এটা আছে ওটা উচ্চারণ করে না। যেমন বলছিলাম আসাইয়ারা, আসাইয়ারাতু বলে না, গাড়িটি এরকম বলে না, আসাইয়ারা গাড়ি বা গাড়িটি। তো আল ওয়ালাদ ফিল মাদ্রাসা, আঞ্চলিক আরবিতে আল ওয়ালাদ ফিল মাদ্রাসা, আল ওয়ালাদ ফিল মাদ্রাসা। আর শুদ্ধ আরবিতে পুরোটাই বলতে হবে উচ্চারণ, আল ওয়ালাদু ফিল মাদ্রাসাতি, আল ওয়ালাদু ফিল মাদ্রাসাতি। আর আঞ্চলিক আরবিতে আল ওয়ালাদ ফিল মাদ্রাসা, এভাবে বলবেন। তারপর দেখেন, এটা হচ্ছে কি গাড়ি, গাড়ির আরবি হচ্ছে সাইয়ারাতুন, আমরা জানি সাইয়ারাতুন। তো যদি বলি গাড়িটি, তাহলে কি হবে? আস সাইয়ারাতু, আস সাইয়ারাতু, আলিফ লাম দিতে হবে, তাহলে হবে গাড়িটি। এখন গাড়িটি কি, গাড়িটি কোথায় আছে? গাড়িটি হচ্ছে গ্যারেজের মধ্যে আছে, গ্যারেজ, গ্যারেজের মধ্যে আছে। এখন গ্যারেজের আরবি কি? গ্যারেজের আরবি হচ্ছে, শুদ্ধ আরবিতে গ্যারেজের আরবি যেটা, এটা হচ্ছে মির আব। আল মির আবু মানে হচ্ছে গ্যারেজটি, আর যদি বলি মির আবুন, মির আবুন মানে হচ্ছে গ্যারেজ, মির আব। তো এখন গাড়িটি গ্যারেজের মধ্যে আছে, তাহলে বলতে হবে কি? আস-সাইয়ারাতু, গাড়িটি কোথায় আছে? গ্যারেজের মধ্যে, তাহলে ফি, ফি ব্যবহার করতে হবে মধ্যে। ফিল মির আবি, আস-সাইয়ারাতু ফিল মির আবি, গাড়িটি গ্যারেজের মধ্যে আছে। দ্য কার ইজ ইন ইন দ্য গ্যারেজ, দ্য কার ইজ ইন দ্য গ্যারেজ, গাড়িটি গ্যারেজের মধ্যে আছে। তো আঞ্চলিক আরবিতে গ্যারেজ এটার জন্য মির আব ব্যবহার করে না, তারা ব্যবহার করে সবচেয়ে বেশি যে, এটা হচ্ছে কারাজ, কারাজ। এই যে মিল আছে কিন্তু, দেখেন গ্যারেজ ইংলিশ হচ্ছে গ্যারেজ, আঞ্চলিক আরবিতে হচ্ছে কারাজ, গ্যারেজ থেকে কারাজ। তো আস-সাইয়ারা, গাড়িটি, ফিল কারাজ, গাড়িটি গ্যারেজের মধ্যে আছে। আস-সাইয়ারা ফিল কারাজ, অথবা আস-সাইয়ারা ফিল গ্যারেজ বলতে পারেন, সমস্যা নেই, আরবরা বুঝে নিবে। হুম। তারপর ধরেন, এখানে যারা সৌদিতে আছেন আপনি, গাড়ির ড্রাইভার যারা আছে, তো অনেক সময় দেখা যায় গাড়িটাকে গ্যারেজে রাখতে হয়, তো কফিল বা মুদি যদি জিজ্ঞেস করে যে ওয়াইনা সাইয়ারা, ওয়াইনা সাইয়ারা, ওয়াইনা সাইয়ারা, গাড়ি কোথায় আছে? ওয়াইনা মানে কোথায়, গাড়ি সাইয়ারা, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। তখন আপনি বলতে পারেন আহ, মুদির, ইয়া মুদির, ইয়া মুদির, আস সাইয়ারা ফিল কারাজ, আস সাইয়ারা ফিল কারাজ, মানে গাড়িটি গ্যারেজের মধ্যে আছে, এভাবে বলতে পারেন। আচ্ছা, ফি এর ব্যবহার আমরা শিখে গেলাম। তারপর হচ্ছে আলা, তারপরে প্রিপোজিশনটা হচ্ছে আলা, খুবই গুরুত্বপূর্ণ। আলা মানে হচ্ছে কি উপর, কোনো কিছু উপরে বোঝাতে আলা ব্যবহৃত হয়। আর আলা কোন উপর, এটা তো আমি একটু আগে বলেছি। তো দেখেন, এখানে দেখেই বুঝতে পারছেন একজন ব্যক্তি, একজন ব্যক্তি কি আছে, চেয়ারের উপরে বসে আছে। সে যে চেয়ারের উপরে বসে আছে এরকম তো না যে চেয়ারটা একদিকে, সে উপর দিকে, এরকম না, বরং সে চেয়ারের সাথে লেগে আছে, দেখেন তার বডিটা চেয়ারের সাথে লেগে আছে। তো এই উপরের জন্য, এই যে উপরে আছে এটার জন্য মূলত আলা ব্যবহৃত হয়, আলা, আলা প্রিপোজিশন বা হরফে জরটা ব্যবহৃত হয়। তো এখন যদি বলি সে, আচ্ছা, সে চেয়ারের, সে চেয়ারের উপর আছে, সে চেয়ারের উপরে আছে, চেয়ারের উপর আছে। এখন সে, এটার আরবি কি? সে হচ্ছে আমরা পড়েছি হুয়া, পুরুষের ক্ষেত্রে হুয়া, আর মহিলাদের ক্ষেত্রে একজন বোঝাতে হিয়া বেশ ব্যবহৃত হয়, হিয়া। তো সে একজন, দেখে বুঝতে বুঝতে পারছেন সে একজন পুরুষ, তাহলে সে চেয়ারের উপরে আছে, তাহলে বলতে হবে কি? হুয়া, হুয়া কোথায় আছে? হুয়া আলা, আলাল কুরসি, কুরসি মানে হচ্ছে চেয়ার। এখন আলা এসে তার পরবর্তী শব্দকে কি দিবে? পরবর্তী আরবি শব্দকে জের দিবে, শব্দের শেষে জের দিবে, এই জন্য হবে আলাল কুরসি, হুয়া আলাল কুরসি, হুয়া আলাল কুরসি, সে চেয়ারের উপরে আছে, সে চেয়ারের উপরে বসে আছে বা চেয়ারের উপরে আছে। হুয়া আলাল কুরসি, হুয়া আলাল কুরসি, হি ইজ অন দ্য চেয়ার, হি ইজ অন দ্য চেয়ার। আঞ্চলিক আরবিতে বলতে হবে হুয়া আলাল কুরসি, সেম, হুয়া আলাল কুরসি, না, বরং সরাসরি কুরসি, হুয়া আলাল কুরসি, আলাল কুরসি। আবার একদম খাঁটি আঞ্চলিক যারা বলে, গ্রাম্য যারা আছে আরবের বেদুইন, সৌদি আরবের, তারা কিন্তু আলাকে, আলাটা পরিপূর্ণভাবে উচ্চারণ করে না, তারা আলাকে বলে আ, আ বলে। কিভাবে? হুয়া আস হুয়া আল, আল কুরসি, এরকম বলে, আলাল কুরসি না বলে আল কুরসি, হুয়া আল কুরসি। ঠিক আছে, আলাল কুরসি, আলাকে তাহলে, যেমন আলাস সালামা, আলাস সালামা মানে ভালো আছে, এটাকে বলে আস সালামা, আস সালামা, আস সালামা। আলাকে তারা আ উচ্চারণ করে, মানে একদম খাঁটি আঞ্চলিক যারা। আর এমনি সাধারণ যারা আঞ্চলিক বলে তারা আলাই বলে, ও আলাল কুরসি, সে চেয়ারের উপরে আছে, চেয়ারে আছে। তারপর
এই যে এটা হচ্ছে কি একটা বিছানা, একটা বেড, বিছানা দেখে বুঝতে পারছেন। তো বিছানার আরবি কি? বিছানার আরবি হচ্ছে সারিরুন। সারিরুন মানে হচ্ছে বিছানা। এর আগে ক্লাসগুলোতে কিন্তু এই শব্দ দেয়া ছিল। এটা আপনারা আস্তে আস্তে যদি শিখে নেন বা কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন। সারিরুন মানে হচ্ছে খাট বা বিছানা। সারিরুন খাট, মানে খাট আর কি। খাটের জন্য সারি ব্যবহৃত। তাহলে যদি বলি আমি খাটের উপরে বা বিছানার উপরে আছি, আমি বিছানার উপর আছি, তাহলে বলতে হবে কি? আনা আলা আলা সারিরি। আনা আলা সারিরি, আনা আলা সারিরি, আমি বিছানার উপরে আছি। আই এম অন দ্য বেড, আই এম অন দ্য বেড। আঞ্চলিক আরবিতে আনা আলা শরীর, আনা আলা শরীর, এভাবেই। তারপর হচ্ছে যে কলম, এটা হচ্ছে কি? কলম। আল কলম, কলমটি। কলমটি কোথায় আছে? কলমটি বইয়ের উপরে আছে, দেখেন। কলমটি বইয়ের উপরে আছে, এই যে বই, নিচে বই আছে, বইয়ের উপরে। তাহলে বলতে হবে কি? আল কলামু, কলমটি আলাল কিতাবি। আল কলামু আলাল কিতাবি, কলমটি বইয়ের উপরে আছে। আল কলামু আলাল কিতাবি। দ্য ফ্যান ইজ অন দ্য বুক, দ্য ফ্যান ইজ অন দ্য বুক। আঞ্চলিক আরবিতেও সেম। আল কলাম, আল কলামু বলতে হবে না, আল কলাম আলাল কিতাব, আল কলাম আলাল কিতাব, বইটি, কলমটি বইয়ের উপরে আছে। এই যে এটা কি? এটা হচ্ছে একটি চশমা, চশমা। তো চশমার আরবি কি? চশমার আরবি হচ্ছে নাযরা, নাযরাতুন। নাযরাতুন মানে হচ্ছে চশমা, নাযরাতুন মানে চশমা। এই যে এখন যদি আমি বলতে চাই চশমাটি, চশমাটি, তাহলে বলতে হবে আন নাযরাতু, শুরুতে একটা আলিফ লাম দিতে হবে। তাহলে আন নাযরাতু মানে হচ্ছে চশমাটি। চশমাটি কোথায় আছে দেখেই বুঝতে পাচ্ছেন, চশমাটি কোথায় আছে? মুখের উপরে আছে নাকি? মুখের উপরে আছে। তাহলে বলতে হবে চশমাটি মুখের উপর আছে, আমরা কি বলবো? আন-নাযরাতু আলাল ওয়াজহি। আচ্ছা, ওয়াজহুন মানে হচ্ছে মুখ, ওয়াজহুন মানে হচ্ছে মুখ বা চেহারা। ঠিক আছে, ওয়াজহুন মানে হচ্ছে মুখ বা চেহারা। তো চশমাটি মুখের উপরে আছে বা চেহারার উপরে আছে, তাহলে বলতে হবে আন-নাযরাতু আলাল ওয়াজহি, আন-নাযরাতু আলাল ওয়াজহি। দ্য গ্লাসেস আর অন দ্য ফেস, দ্য গ্লাসেস মানে হচ্ছে চশমাটি, আর অন দ্য ফেস চেহারার উপরে আছে বা মুখের উপরে আছে। আঞ্চলিক আরবিতেও সেম। আন-নাযরা আলাল ওয়াজহি, আন-নাযরা আলাল ওয়াজহ, ওয়াজহি বলতে হবে, আলাল ওয়াজহ। আন-নাযরা আলাল ওয়াজহ, আন-নাযরা আলাল ওয়াজহ। তারপর এই যে দেখেন খাবার, এটা হচ্ছে একটা খাবার। চুলার উপরে কি করছে? পাক পাক করছে, চুলার উপরে, আগুনের উপরে আছে, দেখেন। তো এটাকে যদি আমরা বাক্য আরবিতে বলতে চাই যে খাবারটি আগুনের উপরে আছে, তাহলে কি হবে? খাবারটি, খাবার, খাবারের আরবি কি? খাবারের আরবি হচ্ছে, শুদ্ধ আরবিতে খাবারের আরবি হচ্ছে তোআম। তোআমুন মানে হচ্ছে খাবার, তোআমুন মানে হচ্ছে খাবার। এখন যদি বলি খাবারটি, তাহলে কি হবে? আত তোআমু, আত তোআমু মানে হচ্ছে খাবারটি কোথায় আছে? আগুনের উপরে আছে, আগুনের উপরে বা চুলার উপরে, আগুনের উপরে। তাহলে বলতে হবে আত-তোআমু আলান নারি, আত-তোআমু আলান নারি। নার মানে হচ্ছে কি? আগুন। যেমন কোরআনের মধ্যে আছে আছে না, নারু জাহান্নাম, নারু জাহান্নাম মানে জাহান্নামের আগুন। ঠিক আছে, এই নার, নার মানে হচ্ছে অগ্নি, আগুন। তাহলে খাবারটি কোথায় আছে? আগুনের উপরে আছে। আত-তোআমু আলান নারি, খাবারটি আগুনের উপরে আছে। The food, the food is on the fire. The food is on the fire. খাবারটি আগুনের উপরে আছে। আচ্ছা, আঞ্চলিক আরবিতে খাবার, তোয়াম, এটাকে বলা হয় আকল, আকল, আকল বলাই, আকল। তোয়ামও বলে, তবে আকলটা বেশি প্রসিদ্ধ। তো এখন যদি বলি খাবারটি, তাহলে অবশ্যই আলিফ লাম দিতে হবে। বা আল আকলু, আল আকলু, অথবা আল আকলু বলবেন না, সংক্ষেপে বলবেন আল আকল, আল আকল আলা নার, আল আকল আলা নার। আঞ্চলিক আরবিতে আল আকল, খাবারটি, আলা নার, আগুনের উপরে আছে। ঠিক আছে, এইভাবে। তারপর আলায়ের পরে যে শব্দটা, সেটা হচ্ছে কি? ফাওকা, ফাওকা, ফাওকা মানে হচ্ছে উপরে। আলার উপরে, এটা তো বুঝতেই পেরেছেন। আর ফাওকা কোন উপরে? ওই যে মাথার উপরে বা কোনো কিছুর উপরে, অনেক উপরে বোঝাতে ফাওকা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন যদি আমি বলতে চাই যে সে, সে মানে একজন মেয়ে, সে ছাদের উপরে আছে, সে ছাদের উপরে। আচ্ছা, ছাদের উপরে। তো এখন একটা জিনিস, ছাদের উপরে যদি আমরা বলি, স্বাভাবিকভাবে নিচ থেকে যদি আমরা বলি যে সে ছাদের উপরে আছে, তাহলে তো অবশ্যই কি, মানে মাথা আমাদের, যদি আমরা একদম নিচতলা থেকে যদি বলি সে ছাদের উপরে, তাহলে অবশ্যই আমাদের মাথা থেকে অনেক উপরে আছে, উপরের দিকে আছে। যদিও ছাদের সাথে লেগে আছে, তারপরেও আমরা এখানে ফাওকায় ব্যবহার করব, ফাওকা ব্যবহার করতে পারি। আলাও ব্যবহার করতে পারি, কিন্তু ফাওকা ব্যবহার করাটা করলে সমস্যা নেই। তাহলে হিয়া, সে একজন মেয়ে, সে মেয়ে। হিয়া ফাওকা সাকফি, ফাওকা সাকফি। ফাওকা মানে হচ্ছে উপরে, সাকফুন মানে হচ্ছে কি? ছাদ। সাকুন মানে হচ্ছে ছাদ।
সাকফুন, সাকফুন মানে হচ্ছে ছাদ। এখন ছাদের উপরে ধরেন নির্দিষ্ট একটা ছাদ, এই জন্য কি হবে, আস সাকফি হবে, আলিফ লাম হবে। হিয়া ফাওকা সাকফি, সে মেয়ে, একজন মেয়ে ছাদের উপরে আছে। শি ইজ অন দ্য রুফ, শি ইজ অন দ্য রুফ, রুফ মানে হচ্ছে কি, সাকফুন মানে ছাদ, ছাদ। আঞ্চলিক আরবিতে হিয়া ফগ, আমি বলেছিলাম কিন্তু ফাওকা, ফাওকা মানে উপরে, তো এটাকে আঞ্চলিক লিপিতে ফাওকা বলে না, তো এটাকে বলে ফাওক, ফগ, ফগও বলে ফাওকও বলে, যাই বলেন। ফগ, কফকে গয়ের মতো উচ্চারণ করে, গ, এরকম। হিয়া, হিয়া ফগ আস-সাকফ, হিয়া ফগ আস-সাকফ, আস-সাক। আবার একটা বিষয়, অধিকাংশ আরবরা কফকে গাইনের গয়নের মতো উচ্চারণ করে, মানে বাংলা যদি বলি গ, গ, তাহলে দেখেন সাকফ মূলত হচ্ছে সাকফ, কিন্তু এটাকে অনেক আরবরা বলে সাগফ, সাগফ, এরকম। হিয়া ফাগ, হিয়া ফাগ আস সাগফ, হিয়া ফাগ আস সাগফ, হিয়া ফাগ আস সাগফ, সে ছাদের উপরে আছে। দেখেন একটা বিষয়, শুদ্ধ আরবি আর আঞ্চলিক আরবির মধ্যে কোনো তেমন কোনো পার্থক্য নাই। অনেকে মনে করে শুদ্ধ একটা আঞ্চলিক না, না, এরকম কিছু না। শুদ্ধ আঞ্চলিক থেকেই, শুদ্ধ আরবি থেকে আঞ্চলিক আরবিটা বের হয়েছে। জাস্ট শুধু উচ্চারণের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, বাকি লেখার ক্ষেত্রে কিন্তু মানে মোটামুটি বলা যায় 90% সেম মিল। ঠিক আছে? তো যারা সৌদিতে আছেন বা আঞ্চলিকটা শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই এই উচ্চারণগুলো খেয়াল রাখবেন। হিয়া ফাগ আস-সাগফ, হিয়া ফাগ আস-সাগফ, সে ছাদের উপরে আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি একটি বই, কিতাব। আচ্ছা, কি হলো এই জায়গার মধ্যে, বই আসলো কিভাবে? আচ্ছা, হয়তোবা ভুলে আমি ছবিটা দিয়ে দিছি, এখানে ভিন্ন একটা ছবি হওয়ার কথা ছিল। বাক্যটা হচ্ছে আমরা ছাদের উপরে আছি, আমরা ছাদের উপরে আছি। তো আমরা হচ্ছে কি নাহনু ফাওকা আস-সাতহি। আচ্ছা, একটা বিষয়, সাকফুন, আমি দুইটা শব্দ দিয়ে দিচ্ছি, সাকফুন, এই যে সাকফুন মানে হচ্ছে কি ছাদ, সাকফুন মানে হচ্ছে ছাদ। আবার সাতহুন, সাতহুন মানে হচ্ছে কি ছাদ, দুইটাই ছাদ, ছাদের জন্য ব্যবহৃত হয়। তাহলে আমি এখানে সাতহুন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, আপনারা জেনে রাখেন, সমস্যা নেই, চাইলে দুইটাই জেনে রাখতে পারেন। সাকফুন মানে হচ্ছে ছাদ, আবার সাতহুন মানে হচ্ছে কি ছাদ। তাহলে আমরা যদি বলি আমরা ছাদের উপরে আছি, নাহনু ফাওকা আস-সাতহি, নাহনু ফাওকা আস-সাতহি, আমরা ছাদের উপরে আছি। উই আর অ্যাবোভ অথবা উই আর অন দ্য রুফ, উই আর অন দ্য রুফ, আমরা ছাদের উপরে আছি। আঞ্চলিক আরবিতে হবে এহনা, নাহনু এর পরিবর্তে হবে এহনা। তারপর ফাওকা এর পরিবর্তে হবে কি ফগ, إحنا فوق السطح، السطح، إحنا فوق السطح، إحنا فوق السطح। আমার সাথে কিন্তু উচ্চারণ করবেন, إحنا فوق السطح, আমরা ছাদের উপরে আছি। আর শুদ্ধ আরবিতে হচ্ছে নাহনু فوق السطح, নাহনু فوق السطح, إحنا فوق السطح, إحنا فوق السطح, আমরা ছাদের উপর আছি। তারপর এটা হচ্ছে কি পাখা, ফ্যান, ফ্যান। তো পাখা, পাখার আরবি হচ্ছে কি মিরওয়াহাতুন, পাখার আরবি হচ্ছে মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে হচ্ছে পাখা। এখন যদি বলি পাখাটি, পাখাটি বা ফ্যানটি, তাহলে কি হবে, আল মিরওয়াহাতু, এই যে আল মিরওয়াহাতু, আল হবে। আল মিরওয়াহাতু মানে হচ্ছে পাখাটি, পাখাটি কোথায় আছে, মাথার উপরে আছে। যদি বলি পাখাটি বা পাখা মাথার উপরে আছে, মাথার উপরে, তাহলে বাক্যটা হবে আল মিরওয়াহাতু ফাওকা, ফাওকা মানে হচ্ছে উপরে, ফাওকা রসি, রসি মানে হচ্ছে রসুন, আচ্ছা, রসুন মানে হচ্ছে মাথা, রসুন মানে হচ্ছে মাথা। তাহলে পাখাটি বা ফ্যানটি মাথার উপরে আছে, তাহলে হবে কি আল মিরওয়াহাতু ফাওকা রসি, আল মিরওয়াহাতু ফাওকা রসি, পাখাটি মাথার উপরে আছে। দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য হেড, দ্য ফ্যান পাখাটি ইজ অ্যাবভ দ্য হেড, মাথার উপরে আছে। আচ্ছা, আঞ্চলিক আরবিতে হবে কি আল মিরওয়াহাতু। আচ্ছা, আল মিরওয়াহাতু বলতে হবে না, কারণ আমরা জানি আঞ্চলিক আরবিতে শেষে যে হরফটা আছে গোলটা, এটা উচ্চারণ করে না, এই জন্য বলবো সংক্ষেপে আল মিরওয়াহা, আল মিরওয়াহা, আল মিরওয়াহা ফগ আর রাস, ফগ আর রাস। রসুন মানে কি মাথা, আমরা পড়েছি। তো এটাকে ওরা বলবে এভাবে, আল মিরওয়াহা, আল মিরওয়াহা ফগ আর রাস, ফগ আর রাস, ফগ আর রাস, ফগ আর রাস, আল মিরওয়াহা ফগ আর রাস, ফ্যানটি বা পাখাটি মাথার উপরে আছে। এইভাবেই মূলত করতে হবে। তারপরে যে এটা কি সূর্য, দেখে বুঝতে পারছেন সূর্যটা কোথায় আছে,
আসমানে, আকাশে আছে নাকি আকাশের উপরে আছে। দেখেন, তো এখন যদি আমরা বলতে চাই সূর্য আকাশের উপরে আছে, তাহলে বাক্যটা আমরা কিভাবে বলবো? এখন সূর্যের আরবি কি? সূর্যের আরবি হচ্ছে শামসুন। শামসুন, বুঝছেন? প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের মানে আমাদের শব্দ প্রয়োজন হচ্ছে। একটা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যদি বলি, তাহলে এর মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে একটা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে 60 থেকে 70% বা 80%ই বলা যায় শব্দ। ওই ভাষার শব্দ ভান্ডার হচ্ছে ওই ভাষার সবচেয়ে মানে মূল বিষয়। আপনি সব নিয়ম কানুন জানেন, কিন্তু যদি শব্দ না জানেন তাহলে কিন্তু কথা বলতে পারবেন না। এই জন্য শব্দ শিখতে হবে, আস্তে আস্তে শব্দগুলো আয়ত্ত করতে হবে, কোন শব্দটা কি, কোনটা কিভাবে ব্যবহৃত হয়। তো সূর্যের আরবি হচ্ছে কি? শামস। শামসুন মানে সূর্য। তো যেমন এখন যদি বলি সূর্যটি বা সূর্য, নির্দিষ্ট করে বলি, আর সূর্য তো নির্দিষ্টই, সূর্য টি বলার দরকার নেই, কারণ সূর্য তো একটাই, আমরা তো জানি সূর্য একটাই। এই জন্য সূর্য টি বলার দরকার নেই। এই জন্য আমরা শুধু বলবো সূর্য। সূর্য কোথায় আছে? আসমানের উপরে আছে, আকাশের উপরে। তাহলে আশামসু, আশামসু মানে হচ্ছে সূর্য। আশামসু মানে সূর্য কোথায় আছে? আকাশের উপরে। ফাওকা, ফাওকা মানে উপরে। এখন আকাশের আরবি কি? আকাশের আরবি হচ্ছে সামা। সামাউন, সামাউন মানে হচ্ছে এই যে সামাউন মানে হচ্ছে আকাশ। এখন আকাশ তো নির্দিষ্ট, কারণ আসমান তো একটাই, আমাদের দৃষ্টিতে একটা আসমান। এই জন্য আমরা কি বলবো? আসসামা। আসসামা মানে আকাশ, নির্দিষ্ট। তাহলে সূর্য আকাশের উপরে, তাহলে হবে আশামসু। আশামসু, আশামসু এই যে সূর্য, আশামসু কোথায় আছে? আচ্ছা, আশামসু সূর্যটি বা সূর্য আকাশের উপর আছে। ফাওকাস সামা, আশামসু ফাওকাস সামা, সূর্য আকাশের উপরে আছে। দ্য সান ইজ অ্যাবভ দ্য স্কাই, দ্য সান ইজ অ্যাবভ দ্য স্কাই। আঞ্চলিক আরবিতে বলতে হবে আশামস। আশামসু না, আশামস ফগ আসামা। আশামস ফগ আসামা, আশামস ফগ আসামা। ফাওকাকে ওরা বলে কি? ফগ। আশামস ফগ আসামা, সূর্য আসমানের উপরে আছে, আকাশের উপর আছে। ঠিক আছে। তারপর এরকম ভাবে আরো কিছু বাক্য দেয়া আছে, আপনারা নিজেরা নিজের কি করুন, প্র্যাকটিস করে নেবেন, চর্চা করতে হবে। যেমন মেঘ, আকাশে যে মেঘ থাকে, মেঘ, এই মেঘটাকে আরবিতে বলা হয় গয়মা। আল গয়মাতু, আল গয়মাতু মানে হচ্ছে মেঘ, মেঘটি বা মেঘ। এই যে আকাশে যে মেঘ থাকে, এটাকে আরবিতে বলা হয় গয়মা। তো যদি বলি মেঘটি বা মেঘ আকাশের কোথায় আছে? মেঘ ঘরের উপরে আছে, এই যে এখানে ঘর, ঘরের উপরে দেখেন আকাশে মেঘ আছে। তা আমরা যদি বলতে চাই ঘরের উপরে বা বাড়ির উপরে মেঘ আছে, তাহলে কি বলতে হবে? আল গয়মাতু। আল গয়মাতু মানে হচ্ছে মেঘ, মেঘটি বা মেঘ। তারপর হচ্ছে কোথায় আছে? ঘরের উপরে আছে, তাহলে হবে ফাওকা। ফাওকা মানে উপরে। ফাওকাল বাইত, ফাওকাল বাইতি। আল গায়মাতু ফাওকাল বাইতি, আল গায়মাতু ফাওকাল বাইতি। মেঘ ঘরের উপরে আছে। দ্য ক্লাউড, দ্য ক্লাউড মেঘ বা মেঘটি ইজ অ্যাবভ দ্য হাউস, ঘরের উপরে আছে, বাড়ির উপরে আছে। তো আঞ্চলিক আরবিতে এটাকে গয়মাও বলা হয়, আবার আল গয়মও বলা হয়, গয়মও বলা হয়। মানে তা দেয় অনেক সময়, আবার অনেক সময় দেয় না। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে তা দিলাম না, ওরা বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। তো এটাকে আল গয়ম না, গয়মকে তারা বলে গ্যাম। আল গায়েম, আল গায়েম ফগ, ফগ, অথবা আল গায়েম ফগ আল বেত। আল গায়েম ফগ আল বেত, আল গায়েম ফগ আল বেত। মেঘ ঘরের বা বাড়ির উপর আছে, আল গায়েম ফগ আল বেত। এভাবে আস্তে আস্তে প্রথমে পড়বেন এভাবে, যে আল গায়েম ফগ আল বেত। তারপর এভাবে আস্তে আস্তে কি করবেন, বাক্যটাকে প্র্যাকটিস করবেন। কিভাবে? গতি বাড়াবেন, মুখের স্পিড বাড়াবেন। আলগম, সরি, আলগেম ফগ এলবেট, আলগেম ফগ এলবেট, আলগেম ফগ এলবেট, আলগেম ফগ এলবেট, আলগেম ফগ এলবেট। এভাবে দ্রুত প্র্যাকটিস করবেন, তাহলে মুখ চাল হয়ে যাবে, তাহলে দেখবেন আরবদের মতো বলতে পারবেন। তারপর আচ্ছা, ফাওকা আমরা পড়ে ফেললাম। ফাওকা মানে হচ্ছে উপরে। এখন নিচে, কোনো কিছু নিচে বোঝাতে ব্যবহার হয় তাহতা। তাহতা, আচ্ছা, তাহতা, তাহতা মানে হচ্ছে নিচে। দেখেন বাক্য যদি শিখি, আমি যদি বলি বলি তুমি গাছের নিচে আছো, তুমি গাছের নিচে আছো, তাহলে কি হবে বাক্যটা? তুমির জন্য কি আসে? পুরুষ যদি বুঝাই তাহলে হবে আনতা, আনতা। আর মহিলা হলে কি হবে? ইনতা, সরি, আন্তি। মহিলা হলে হবে আন্তি। শুদ্ধ অর্বিতে আর কি, শুদ্ধ অর্বিতে মহিলার জন্য হয় আন্তি, আর পুরুষের জন্য হয় আনতা। আর আঞ্চলিক আরবিতে
কি ব্যবহৃত হয়? এন্তা। পুরুষের জন্য হয় ইনতা, মহিলার জন্য হয় ইনতি। ইনতা, ইনতি। ঠিক আছে, আন্তারকে এন্তা বলে আঞ্চলিক আরবিতে। আচ্ছা, তুমি কোথায় আছো? তুমি গাছের নিচে আছো, তুমি গাছের নিচে। তুমি আন্তা, নিচে, নিচের আরবি কি? নিচের আরবি হচ্ছে তাহতা। তাহতা মানে নিচে, তাহলে তুমি নিচে। আন্তা তাহতা, তুমি নিচে। কিসের নিচে? গাছের নিচে। গাছের আরবি কি? গাছের আরবি হচ্ছে সাজারা। সাজারাতুন। সাজারাতুন মানে হচ্ছে গাছ। এখন যদি গাছটি, যেহেতু বলছি বলছি যে তুমি গাছের নিচে আছো, তার মানে অবশ্যই একটা নির্দিষ্ট গাছের নিচে আছে। আমি কাউকে বলছি, আমি বন্ধুকে বলছি, বন্ধু তুমি গাছের নিচে আছো, তার মানে নির্দিষ্ট একটা গাছ। এই জন্য কি করব? আমরা আলিফ লাম দিয়ে এটাকে মারেফা বা নির্দিষ্ট বানিয়ে দেবো। তাহলে হবে কি? আন্তা, আন্তা তাহতা শাজারাতি। আন্তা তাহতা শাজারাতি, তুমি গাছের নিচে আছো। তো তুমি গাছটির নিচে আছো বা গাছের নিচে আছো। এখন একটা বিষয়, আমরা যদি বলতে চাই, এরকম তো হতে পারে যে তুমি তুমি একটি গাছের নিচে আছো, মানে একটি গাছ, অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট কোনো গাছ না। তাহলে কি হবে? তাহলে হবে আপনার আন্তা তাহতা, আন্তা তাহতা শাজারাতিন। আন্তা তাহতা শাজারাতিন। আচ্ছা, এক ভাই অ্যাড হতে পারছে না, আমি তাকে বলি, জি ভাইয়া, আপনি একটু লিংকে ক্লিক করুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ অ্যাড হতে পারবেন। লিংকে কয়েকবার চেষ্টা করুন, ঠিক আছে? পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যদি বলি তুমি একটি গাছের নিচে আছো, অনির্দিষ্ট, তাহলে কি হবে? আনতা তাহতা শাজারাতিন। আলিফ লাম হবে না, শাজারাতিন হয়ে যাবে। কেন? তাহতা এই শব্দটা তার পরবর্তী শব্দকে কি দেয়? জের দেয়। এবং যেহেতু অনির্দিষ্ট, এই জন্য কি হবে? আলিফ লাম ছাড়া হবে শাজারাতিন। ঠিক আছে, তিন হবে। কিন্তু যদি আলিফ লাম দিয়ে দিই তাহলে নির্দিষ্ট হয়ে যাবে। তখন হবে কি? তাহতা শাজারাতি, তুমি গাছের নিচে আছো। ইউ আর আন্ডার দ্য ট্রি। ইউ আর আন্ডার দ্য ট্রি, তুমি গাছের নিচে আছো। আচ্ছা, আঞ্চলিক ভাবে ইন, ইনতা, ইনতা তাহত, ইনতা তাহতা শাজারা, ইনতা তাহতা শাজারা। আনতা তাহতা শাজারাতি শুদ্ধ। আঞ্চলিক ইনতা তাহতা শাজারাতি। ঠিক আছে, তারপর দেখেন, এটা হচ্ছে কি? আমব্রেলা। আমব্রেলা মানে কি? ছাতা। তো ছাতার আরবি হচ্ছে কি? মিজল্লাতুন। মিজল্লাতুন, মিজল্লাতুন মানে হচ্ছে ছাতা। তো এখন যদি বলি ছাতাটি, ছাতাটি, তাহলে কি হবে? আল মিজল্লাতু, ছাতাটি, আল মিজল্লাতু। এখন আমরা যদি বলি তুম আমি ছাতার নিচে আছি, আমি ছাতার নিচে আছি। ছাতার নিচে, আমি বলি না, অনেক সময় আমরা বলি না বৃষ্টি আসছে, তখন বলতে পারেন যে আমি ছাতার নিচে আছি। ফোনে কথা বলছেন কারোর সাথে, বন্ধু ফোন দিয়েছে, তখন আপনি ছাতা হাতে নিয়ে বাইরে হাঁটছেন, তখন আপনি বলতে পারেন আমি ছাতার নিচে আছি। তো এটাকে আরবিতে কিভাবে বলবেন? এটাকে শুদ্ধ আরবিতে বলতে হবে আনা তাহতা আল মিজল্লাতি। আনা তাহতাল মিজল্লা। আনা তাহতাল মিজল্লাতি বা মিজল্লা, সংক্ষেপে মিজল্লা মানে হচ্ছে আমি ছাতার নিচে আছি। ঠিক আছে, আই এম আন্ডার, আই এম আন্ডার দি আমব্রেলা। আই এম আন্ডার দি আমব্রেলা, আমি ছাতার নিচে আছি। আনা তাহত আশ-শামসিয়া। আচ্ছা, মিজল্লাতুন মানে হচ্ছে ছাতা, মিজল্লাতুন মানে হচ্ছে ছাতা। আরেকটা হচ্ছে শামসিয়াতুন মানে হচ্ছে ছাতা। এখন শামসুন মানে কি? শামসুন মানে হচ্ছে সূর্য, আমি একটু আগে আমরা পড়েছিলাম। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় সূর্য থেকে বাঁচার জন্য কিন্তু ছাতা ব্যবহার করি। আরবরা কিন্তু তারা বৃষ্টির চেয়ে বেশি ছাতা ব্যবহার করে সূর্য থেকে বাঁচার জন্য। সূর্যের যে আরবে সৌদিতে যে গরম, বা আরব দেশে যে গরম, সেই গরম থেকে বাঁচার জন্য তারা অনেক সময় ছাতা ছাতা ব্যবহার করে। তো এই জন্য, যেহেতু সূর্য থেকেই, মানে সূর্যের আলো থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করে, এই জন্য এটাকে বলা হয় শামসিয়াতুন। শামসুন মানে সূর্য, আর সূর্য থেকে বাঁচার জন্য যেহেতু ছাতা ব্যবহার করে, এই জন্য এই ছাতাকে আরবরা বলে শামসিয়া। শামসিয়াতুন মানে হচ্ছে ছাতা। আর বৃষ্টি থেকে বাঁচার জন্য যেই ছাতা ব্যবহার করি এটাকে বলে মিজল্লাতুন। মিজল্লা, ঠিক আছে, মিজল্লা। আর সূর্য থেকে বাঁচার জন্য যে ছাতা, এটা হচ্ছে শামসিয়া। তো আরবরা বলবে এরকম, আনা তাহতা শামসিয়া, আনা তাহত শামসিয়া, আমি ছাতার নিচে আছি। তারপর দেখেন, এই যে এটা হচ্ছে কি? জুতা। জুতা, আচ্ছা জুতা। তো যদি বলি জুতো বা জুতা বিছানার নিচে আছে, বাক্য যদি বলতে চাই তাহলে কেমন হবে? জুতার আরবি, বিশুদ্ধ আরবিতে হচ্ছে হেইজা। হেইজাউন, হেইজাউন মানে হচ্ছে জুতা। আর যদি বলি জুতাটি, তাহলে হবে আল হেইজাউ, আলিফ লাম দিয়ে। আল হেইজাউ, নির্দিষ্ট। জুতাটি কোথায় আছে?
নিচে আছে, কিসের নিচে? বিছানার নিচে আছে, খাটের নিচে বা বিছানার নিচে। তো নিচের আরবি হচ্ছে তাহতা, তাহলে হবে আল হিদাউ তাহতা, জুতা বা জুতাটি নিচে, কিসের নিচে? বিছানা। বিছানার আরবি কি, বা খাটের আরবি কি? সারির, আমরা বলেছিলাম একটু আগে, সারির। তাহলে হবে আল হিদাউ তাহতা সারিরি, আল হিদাউ তাহতা সারিরি, জুতো বিছানার নিচে আছে। দ্য শো আর আন্ডার দ্য ব্যাট, দ্য শো আর আন্ডার দ্য ব্যাট। আঞ্চলিক আরবিতে হিদা, হিদা শব্দটা আঞ্চলিক আরবিতে ব্যবহার হয়, তবে এর পরিবর্তে সবচেয়ে প্রসিদ্ধ যেটা, আরবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ যেটা, সেটা হচ্ছে জাজমা। জাজমা, জাজমা শব্দটা তারা জুতার জন্য বেশি ব্যবহার করে। তো যদি নির্দিষ্ট করে ফেলি, মারেফা করে ফেলি নির্দিষ্ট, জুতাটি বা জুতা, তাহলে হবে আল জাজমা, আল জাজমা তু। কিন্তু ওরা সংক্ষেপে বলে আল জাজমা। আল জাজমা, জুতা কোথায় আছে? খাটের নিচে বা বিছানার নিচে, তাহলে হবে তাহত, তাহত শরীর, আল জাজমা তাহত শরীর, আল জাজমা তাহত শরীর, এইভাবে। তারপর দেখেন, এই যে বিড়াল, মিস্টার বিড়াল, ক্যাট, দেখে বুঝতে পারছেন ক্যাটটা কি কোথায় আছে? টেবিলের নিচে আছে, টেবিলের নিচে সুন্দর করে বসে আছে। তো এখন আমরা যদি বলতে চাই বিড়াল বা বিড়ালটি, বিড়াল অথবা বিড়ালটি, এখানে বিড়ালটি হওয়ার কথা ছিল, আহ যাই হোক, এখানে ভুলে এরকম হয়ে গেছে, ঠিক করে দেব। বিড়ালটি টেবিলের নিচে আছে, টেবিলের নিচে। এখন বিড়ালের আরবি কি? বিড়ালের আরবি হচ্ছে কিত, কিত্তুন মানে হচ্ছে বিড়াল, কিত্তুন। আর যদি বলি বিড়ালটি, তাহলে হবে কি? আল কিত্তু, আল কিত্তু, আল কিত্তু মানে হচ্ছে বিড়ালটি। কোথায় আছে? নিচে আছে। তাহলে নিচের জন্য আরবি কি? তাহতা, তাহতা মানে নিচে, আল কিত্তু তাহতা, বিড়ালটি নিচে আছে, কিসের নিচে? টেবিলের নিচে। টেবিলের আরবি কি? টেবিলের আরবি হচ্ছে তাওবিলাতুন, তাওবিলাতুন, টেবিল, টেবিলকে বলে তাওবিলা, তাওবিলাতুন মানে টেবিল। তাহলে বিড়ালটি টেবিলের নিচে, আল কিত্তু তাহতা তাওবিলাতি, আল কিত্তু তাহতা তাওবিলাতি, বিড়ালটি টেবিলের নিচে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আচ্ছা, তো আঞ্চলিক আরবিতে এটাকে কি বলতে হবে? আচ্ছা, আঞ্চলিক আরবিতে গেত্তুকে বলা হয় গেত্তু, কফকে গফ বলে, আল গেত্তু তাহতা তাওবিলা। আচ্ছা, এখানে আল হির দেয়া দেয়া আছে, খেয়াল করে নেই। আরেকটা শব্দ আছে হিররুন, হিররুন বা হিররাতুন, ওইটার অর্থ হচ্ছে বিড়াল, ওইটাও ব্যবহৃত হয়। যাক, এখন আপাতত ওটা আমরা বলবো না। কেত্তুনই শিখি, কেত্তুন প্রসিদ্ধ শব্দ। আল কেত্তু, এটাকে আঞ্চলিক আরবিতে বলা হবে আল গেত, আল গেত্তু তাহতা তাওবিলা, আল গেত্তু, গেত্তু তাহতা তাওবিলা, বিড়ালটি টেবিলের নিচে আছে। এই যে, এইভাবে অসংখ্য বাক্য দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে নিজেরা পড়ে নিবেন, যেহেতু সময় কম, আমাদের আরো কিছু নিয়ম আছে শিখতে হবে। ঠিক আছে, পড়ে নেবেন নিজেরা, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে উচ্চারণ সহ দেয়া আছে, সুন্দর করে ছবি সহ দেয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে হলফা। হলফা মানে হচ্ছে পেছন, পেছনে, সামনে, পেছনে। আমরা সামনে একটু আগে সামনে হয়তো বা পড়েছিলাম, হ্যাঁ, সামনে একটা শব্দ পড়েছিলাম আমামা, আমা মানে হচ্ছে সামনে, আর হলফা মানে হচ্ছে পিছনে। আচ্ছা, আচ্ছা, আমামা দিয়ে কি আমরা উদাহরণ পড়েছি? দেখি তো। আচ্ছা, ঠিক আছে, আমামা দিয়ে মনে হয় উদাহরণ পড়ি নাই, লিখতে মনে নেই। আচ্ছা, খলফা, খলফা মানে হচ্ছে পেছনে। আচ্ছা, খলফা মানে হচ্ছে পেছনে। তো এখন যদি বলি সে দরজার পেছনে আছে, সে দরজার পেছনে আছে, তাহলে সে এর জন্য কি আসে আরবিতে? হুয়া, হুয়া। খলফা মানে পেছনে, তাহলে হুয়া খলফা, সে পেছনে, কিসের পেছনে? দরজার পেছনে। দরজার আরবি কি? দরজার আরবি হচ্ছে বাবুন, বাবুন মানে দরজা। তো এখন আমি যদি দরজাটির পেছনে আছে, নির্দিষ্ট দরজা, তাহলে হবে কি? হুয়া খলফাল বাবি। আর এটা নির্দিষ্ট হবে, কারণ আমি আমি যখন কাউকে বলবো যে সে দরজার পিছনে আছে, তখন তো আমার উদ্দেশ্য থাকবে কিন্তু নির্দিষ্ট দরজা। এরকম না যে পৃথিবীর যে কোনো দরজা, এরকমটা উদ্দেশ্য থাকবে না। আমার একটা উদ্দেশ্য থাকবে যে নির্দিষ্ট একটা দরজা, আর যাকে বলবো সে অবশ্যই বুঝে নিবে। এই জন্য আমরা এখানে কি করব? আলিফ লাম দিয়ে মারেফা বানাবো, মারেফা বা নির্দিষ্ট শব্দ ব্যবহার করবো। এই জন্য হুয়া খলফাল বাবি, হুয়া খলফাল বাবি, সে দরজার পেছনে আছে। হি ইজ বিহাইন্ড দ্য ডোর, হি ইজ বিহাইন্ড দ্য ডোর, সে দরজার পেছনে আছে। আঞ্চলিক আরবিতে হবে কি? আমরা জানি হলফা, এর পরিবর্তে আঞ্চলিক আরবিতে অর,
অর শব্দটা বেশি ব্যবহার করে, অর, হু, অর। তাহলে আঞ্চলিক আরবিতে বলতে হবে হুয়া অর আল বাব, হুয়া অরল বাব, হুয়া অরল বাব। অনেকে হুয়াকে হু বলে, আরো সংক্ষেপ করে হু, হু অরল বাব, হু অরল বাব, অথবা হুয়া অরল বাব। আপনি এখানে অর আর পরিবর্তে কিন্তু খলফাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। খলফাও দিতে পারবেন, আরবরা বুঝে নেবে, কারণ খলফা একটা প্রসিদ্ধ শব্দ, কিন্তু অরটা বেশি ব্যবহার করে আর কি। ঠিক আছে। তারপর আমরা স্কুলের পেছনে আছি, আমরা স্কুলে বা মাদ্রাসার পেছনে আছি। আচ্ছা, আমরা মাদ্রাসা, এটা মাদ্রাসা দিয়েছি না, মাদ্রাসায় লেখার উচিত ছিল, বাংলায় মাদ্রাসাও লেখা উচিত ছিল। আর মাদ্রাসা শব্দের অর্থ তো মাদ্রাসা স্কুল সবই ব্যবহৃত, আপনারা জানেন। তো আমরা স্কুলের বা মাদ্রাসার পেছনে আছি, তাহলে কি হবে? নাহনু, নাহনু আমরা, খলফা পেছনে, আমরা পিছনে কিসের? স্কুলের বা মাদ্রাসা। তাহলে নাহনু খলফাল মাদ্রাসাতি, নাহনু খলফাল মাদ্রাসাতি, আমরা স্কুলের পেছনে আছি। উই আর বিহাইন্ড দ্য স্কুল, অথবা উই আর বিহাইন্ড দ্য মাদ্রাসা। আঞ্চলিক আরবিতে হবে কি এহনা, নাহনুকে বলতে হবে এহনা। খলফা, অর পরিবর্তে আপনি খলফা বলতে পারেন, কারণ খলফা আঞ্চলিক আরবিতে ব্যবহার হয়, আমি বলেছি। এহনা খলফা আল মাদ্রাসা, এহনা খলফাল মাদ্রাসা, এহনা খলফাল মাদ্রাসা। দেখেন, এভাবে কিন্তু বাক্য নিজে নিজে বানান শিখতে হবে। আপনি বাড়ির পেছনে আছেন, তখন আপনি বলতে পারেন নাহনু, ধরেন আমরা বাড়ির পেছনে আছি, বলতে পারি নাহনু খলফাল বাইত, নাহনু খলফাল বাইতি। আঞ্চলিক আরবিতে ইহনা খলফাল বাইতি, ইহনা খলফাল বাইত, অথবা বেত, ইহনা খলফাল বেত, এভাবে। এখন নাহনু দিয়ে আছে, নাহনুর পরিবর্তে আপনি তো চাইলে আনা ব্যবহার করতে পারেন, আমি, আমি স্কুলের পেছনে, তাহলে হবে কি আনা খলফাল মাদ্রাসা, আনা খলফাল মাদ্রাসা। আমি মসজিদের পিছনে আছি, আনা খলফাল মসজিদ, আনা খলফাল মসজিদে। আঞ্চলিক আরবি তো আনা খলফাল মসজিদে, আনা খলফাল মসজিদ। এইভাবে কি করতে হবে? আপনি বাক্য বানাতে হবে, শত শত বাক্য বানাতে হবে, নিজে বানিয়ে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন, গাড়ি বা গাড়িটি, আচ্ছা গাড়িটি হওয়ার কথা ছিল, গাড়িটি কোথায় আছে? বাড়ির পেছনে আছে। যদি বলতে চাই বলতে পারি, সমস্যা নেই। গাড়িটি বাড়ির পেছনে আছে, তাহলে হবে কি আস সাইয়ারাতু, আস সাইয়ারাতু, আস সাইয়ারাতু। আস সাইয়ারাতু মানে গাড়িটি, খলফা মানে হচ্ছে পেছনে, তাহলে আস সাইয়ারাতু খলফা, গাড়িটি পেছনে। কিসের পেছনে? বাড়ির পেছনে। তাহলে খলফাল বাইতি, আস সাইয়ারাতু খলফাল বাইতি, গাড়িটি বাড়ির পেছনে। দ্য কার ইজ বিহাইন্ড, বিহাইন্ড দ্য হাউস। আঞ্চলিক আরবিতে আস সাইয়ারা খলফাল বাইত, আস সাইয়ারা খলফাল বাইত। এইভাবে কি করবেন? অসংখ্য বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, অনেক উদাহরণ দেওয়া আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। এটাই দেখেন, বাগান, বাগান। এখন যদি বলতে চাই যে বাগানটি বাড়ির পেছনে আছে, বাগানটি কোথায় আছে? বাড়ির পেছনে আছে, তাহলে বলতে হবে কি? আচ্ছা, বাগানের আরবি কি? বাগানের আরবি হচ্ছে হাদি কতুন, হাদি কতুন। শুদ্ধ আরবিতে বলতে হয় হাদি কতুন, আর আঞ্চলিক আরবিতে বলে হাদি গা, হাদি গা। ঠিক আছে, হাদি কতুন মানে হচ্ছে বাগান। তাহলে যদি বলি বাগানটি, হাদিকতুন মানে হচ্ছে একটি বাগান, আর যদি বলি বাগানটি নির্দিষ্ট, তাহলে হবে আল হাদিকতু, আল হাদিকতু। এবং বাগানটি কোথায় আছে? বাড়ির পেছনে আছে, তাহলে হবে আল হাদিকতু খলফা আল বাইতি, আল হাদিকতু খলফাল বাইতি, আল হাদিকতু খলফাল বাইতি। বাগানটি বাড়ির পেছনে আছে। দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস, দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলতে হবে আল হাদিগা, আল হাদিগা, অর, অরল বেত, অথবা খলফাল বেত, দুইটাই বলতে পারেন। আল হাদিগা অরল বেত, অথবা আল হাদিগা খলফাল বেত, এভাবে বলবেন। আচ্ছা, তারপর অর আ। আচ্ছা, একটা বিষয়, খলফা মানে হচ্ছে পেছনে, পেছনে, আবার অর আ মানে হচ্ছে কিন্তু পেছনে। ঠিক আছে, অর আ মানে হচ্ছে অর আ, অর আ মানে হচ্ছে পেছনে, একই শব্দ। আপনি খলফা ব্যবহার করতে পারেন, অর ব্যবহার করতে পারেন। সেম, সেম পদ্ধতিতে আমি উদাহরণগুলো দিয়েছি, যেমন হুয়া অর আল বাবি, সে দরজার পেছনে আছে। তারপর হচ্ছে নাহনু অর আল মাদ্রাসা, আমরা স্কুলের পেছনে। ঠিক আছে, খলফার জায়গার অর দিয়ে দিবেন, তাহলে হবে। আপনারা প্র্যাকটিস করে নেবেন। তারপর আরেকটা হচ্ছে প্রিপোজিশন বিজানিবি, বিজানিবি মানে হচ্ছে পাশে, কোনো কিছুর পাশে বোঝাতে বিজানিবি ব্যবহৃত হয়। শুদ্ধ আরবিতে বিজানিবি, আর আঞ্চলিক আরবিতে ব্যবহার হয়েছে কি? আঞ্চলিক আরবিতে হয় জাম্ব, জাম, জাম্ব, জাম্ব আর কি, জাম্ব।
এই যে জান, ওখানে শুরুতে দেয়া আছে কিন্তু। আঞ্চলিক আরবিতে জান, আর শুদ্ধ আরবিতে বিজানিবি। তো যদি বলি আহমদ, আহমদ তার বন্ধুর পাশে আছে, আহমদ তার বন্ধুর পাশে আছে, তাহলে হবে কি আহমদ, আহমাদু বিজানিবি। আহমদ পাশে আছে, বিজানিবি মানে পাশে। কার পাশে? তার বন্ধুর পাশে। তো বন্ধুকে আরবিতে বলে সদিক, সদিকুন। শুদ্ধ আরবিতে বলে সদিকুন মানে হচ্ছে বন্ধু। আর আঞ্চলিক আরবিতে বলে সদিক, মানে বলে সাদেক, ইয়া সাদেক, বলে সাদেক। আসলে সাদেক না, যে সদিক, সদিক। তাহলে আহমদু বিজানিবি, আহমদ পাশে আছে, কার পাশে? তার বন্ধুর পাশে। সদিকিহি। আচ্ছা, এই যে হা আছে, হা জমির, এটাকে, এটার অর্থ হচ্ছে তার। হা অর্থ হচ্ছে তার। এখন এই জায়গায় অনেকে বুঝতে পারবে না, এটার জন্য আলাদা একটা ক্লাস করব, তখন বুঝতে পারবেন। সদিকিহি, সদিকুহু মানে হচ্ছে তার বন্ধু, ঠিক আছে? কিন্তু এখানে সদিকিহি কেন হবে? কারণ আমরা জানি বিজানিবি যে শব্দটা আছে প্রিপজিশন, এই শব্দটার পরে যে শব্দটা হবে সেটা কি হবে? জের বিশিষ্ট হবে, এই জন্য সদিকিহি হয়ে গেছে। তাহলে আহমদু বিজানিবি সদিকিহি, আহমদ তার বন্ধুর পাশে আছে। আহমদ ইজ বিসাইড হিজ ফ্রেন্ড। আঞ্চলিক আরবিতে বলবেন আহমদ, আহমদ জাম্ব সদিক, সদিক, সদিকিহি বলতে হবে না, আহমদ জাম সদিক, আহমদ জাম সদিক, এরকম হবে। সদিক, সদিক কিন্তু সদিক না, কারণ কফ কে ওরা গয়নের মতো চলে, সদিক, সদিক। তারপর দেখেন চেয়ার, চেয়ার আরবি হচ্ছে কি কুরসি, কুরসি। চেয়ারটি টেবিলের পাশে আছে, চেয়ারটি টেবিলের পাশে আছে, তাহলে হবে কি আল কুরসিয়ু, চেয়ারটি পাশে, বিজানিবি, বিজানিবি মানে পাশে। কিসের পাশে? টেবিলের পাশে। আল কুরসিয়ু বিজানিবি তাবিলাতি, তাবিলা মানে হচ্ছে টেবিল, আমরা পড়েছি। আল কুরসিয়ু বিজানিবি তাবিলাতি, চেয়ারটি টেবিলের পাশে আছে। The chair is beside the table. The chair is beside the table. আনসার গাবিতে বলবেন আল কুরসি জাম আত-তাওয়িলা। আল কুরসি জাম আত-তাওয়িলা, চেয়ারটি টেবিলের পাশে আছে। তারপর আমরা দরজার পাশে আছি, আমরা, নাহনু পাশে, বিজানিবি কিসের? দরজার, আল বাব। তাহলে হবে নাহনু বিজানিবিল বাবি, নাহনু বিজানিবিল বাবি, আমরা দরজার পাশে আছি, আমরা দরজার পাশে আছি। উই আর বিসাইড দ্য, উই আর বিসাইড দ্য ডোর, উই আর বিসাইড দ্য ডোর। ভাই, নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে, এই কারণটা হচ্ছে, এরকমটা তো হওয়ার কথা না, আমাদের তো অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, তারা তো রেগুলার যুক্ত হচ্ছে, ক্লাস করছে। তো আপনারা কেন পারছেন না যুক্ত হতে? একটু দেখেন কি করা যায়, অথবা যদি আপনাদের অ্যাপটা আবার আনইনস্টল করে যদি নতুন করে ইনস্টল করেন তাহলে হয়তো বা হয়ে যেতে পারে। দেখেন, একটু চেষ্টা করে, চেষ্টা করে দেখেন, আর যদি না পারেন সমস্যা নেই, আমি ক্লাসটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? হুম। আচ্ছা, আমরা দরজার পাশে আছি, আঞ্চলিক আরবিতে বলবেন এহনা, এহনা জাম আল বাব, এহনা জাম আল বাব, এহনা জাম আল বাব। তারপর গাড়িটি বাড়ির পাশে আছে, গাড়িটি, গাড়িটি হচ্ছে কি আসাইয়ারাতু বিজানিবি পাশে, আল বাইত, আসাইয়ারাতু বিজানিবিল বাইতি, গাড়িটি বাড়ির পাশে আছে। দ্য কার ইজ বিসাইড দ্য হাউস। আঞ্চলিক আরবিতে বলেন আসাইয়ারা জাম বিল বাইত, আসাইয়ারা জাম আল বাইত, এইভাবে, ঠিক আছে? তারপর হচ্ছে মসজিদটি বাজারের পাশে আছে, আল মসজিদু, মসজিদটি বিজানিবি পাশে, কিসের পাশে? বাজারের পাশে। বিজানিবি সুকি, সুক মানে হচ্ছে বাজার, ঠিক আছে? শুদ্ধ এবং আঞ্চলিক দুই আরবিতেই সুক মানে হচ্ছে কি বাজার। তো শুদ্ধ আরবি, আঞ্চলিক আরবিতে এটাকে সুক বলা হয় না, বলা হয় সুক, সুক। আবার সুকও বলে, সমস্যা নেই। লাল মসজিদু, মসজিদটি বিজানিবি সুকি, মসজিদটি বাজারের পাশে আছে। দ্য মস্ক ইজ বিসাইড দ্য মার্কেট। আচ্ছা, আল মসজিদ, আঞ্চলিক আরবিতে আল মসজিদ জাম আস-সুক, আল মসজিদ জাম আস-সুক। আচ্ছা, আমি একটু বাক্য শেখাই। আমরা শুধু একটা বাক্যের উপর নির্ভর করলে হবে না, আমরা কি বলেছি আমি? একটা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা শিখতে হবে। আপনি এখানে মসজিদটি কিসের পাশে আছে? বাজারের পাশে নাকি? তো আপনি বলতে পারেন যে আমি বাজারের পাশে আছি, তখন আপনি কি বলবেন? আনা বিজানি বিসুক, আনা বিজানি বিসুক। তুমি বাজারের পাশে, আনতা, আনতা বিজানি বিসুক। আর যদি আঞ্চলিক আরবিতে এনতা বিজানিবিস সুক, এনতা। তারপর হচ্ছে আমরা বাজারের পাশে আছি, নাহনু বিজানিবিস সুক, নাহনু বিজানিবিস সুক। আর আঞ্চলিক আরবিতে বলবেন এহনা, এহনা জাম আস-সুক, এহনা জাম আস-সুক। এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে হবে। আবার
আরেকটা শব্দ বিজিওয়ারি, বিজিওয়ারি মানে হচ্ছে নিকটে, নিকটে বা পাশে, এটাও কিন্তু পাশের জন্যই, তবে খুব বেশি নিকটে বোঝানোর জন্য বিজিওয়ারি ব্যবহৃত হয়, জিওয়ারি। যেমন মসজিদটি স্কুলের পাশে, ধরেন স্কুলের পাশে একেবারে স্কুল, এটা স্কুল এটা মসজিদ, খুব কাছে একদম পাশে যদি বোঝাই বা নিকটে, তখন আমরা বিজিওয়ারি ব্যবহার করব। অথবা বিজানিবি ব্যবহার করতে পারি, ওই যে এর আগেরটা। তো বেশি কাছে হলে বিজিওয়ারি ব্যবহার করবো। যেমন মসজিদটি স্কুলের পাশে আছে, তাহলে হবে আল মসজিদু, মসজিদটি বিজিওয়ারি, বিজিওয়ারি মানে নিকটে বা পাশে। বিজিওয়ারিল আল মাদ্রাসাতি, বিজিওয়ারিল মাদ্রাসাতি, মসজিদটি স্কুলের পাশে। দ্য মস্ক ইজ নেক্সট টু দ্য স্কুল, দ্য মস্ক ইজ নেক্সট টু দ্য স্কুল, মসজিদটি স্কুলের পাশে অথবা কাছে, এখানে বিজিওয়ার তারা কাছে উদ্দেশ্য, কাছে আছে, নেক্সট টু দ্য স্কুল। ঠিক আছে। তোমরা বাড়ির, কি লিখছে এটা, আল্লাহ কি লিখলাম, তোমরা বাজারের পাশে আছো, ভুল হয়ে গেছে লেখার মতো। তোমরা বাজারের পাশে, তাহলে কি হবে আংতুম, আংতুম মানে তোমরা, আমরা পড়েছি আংতুম মানে তোমরা, বিজিওয়ারি সুক, বিজিওয়ারি সুকি, তোমরা বাজারের কাছে আছো বা নিকটে বা পাশে। ঠিক আছে, নিকটে, তাহলে আংতুম বিজিওয়ারি সুকি, আংতুম বিজিওয়ারি সুকি। ইউ আর নেক্সট টু দ্য মার্কেট, ইউ আর নেক্সট টু দ্য মার্কেট। আংতুম আঞ্চলিক আরবিতে বলবেন আংতুম জাম, আচ্ছা এর আগে কি দিয়েছিলাম, দেখি তো। ও আচ্ছা, ঠিক আছে। আঞ্চলিক আরবিতে আপনার কাছে, সরি, নিকটে অথবা পাশে, মানে পাশে বোঝানোর জন্য জামবি ব্যবহৃত হয়। জামটাই বেশি ব্যবহৃত, জাম মানে পাশে বোঝাতে আর কি। ঠিক আছে, তাহলে তাহলে কি হবে, আংতুম জাম আসুক, আংতুম জাম আসুক, তোমরা বাজারের পাশে আছো বা নিকটে বা পাশে আছো। তারপর আমি, আচ্ছা কিছু ভুল হয়েছে, আচ্ছা দেখেন, বাগানটি, বাগানটি বাড়ির পাশে, বাগানটি বাড়ির পাশে, তাহলে হবে আল হাদিয়ে কত, বাগানটি আল হাদিয়ে কত কোথায়, বিজিওয়ারিল বাইতি, বিজিওয়ার মানে হচ্ছে পাশে বা কাছে, বা কাছে মানে কাছে, কাছে কাছে যে পাশে, পার্শ্ববর্তী আর কি। তাহলে হবে আল হাদিয়ে কত বিজিওয়ারিল বাইতি, বাগানটি বাড়ির পাশে। দ্য গার্ডেন ইজ নেক্সট টু দ্য হাউস, দ্য গার্ডেন ইজ নেক্সট টু দ্য হাউস। আরবিতে, আঞ্চলিক আরবি হবে আল হাদিগা, আল হাদিগা, আল হাদিকাতু হবে না, আল হাদিকা জাম আল বাইত, আল হাদিকা জাম আল বাইত, আল হাদিকা জাম আল বাইত। তারপর দেখেন আরেকটা সুন্দর, এটা হচ্ছে কি, এটা ফার্মেসি, যারা ফার্মেসিতে কাজ করেন তাদের জন্য এই বাক্যটা কাজে লাগতে পারে, বা ইয়াটা শব্দটা ফার্মেসি, ফার্মেসি আরবি কি, ফার্মেসি আরবি হচ্ছে সয়দালিয়া, সয়দালিয়াতুন, সয়দালিয়াতুন, সয়দালিয়াতুন মানে হচ্ছে কঠিন শব্দ, ফার্মেসি, সয়দালিয়া মানে হচ্ছে ফার্মেসি। আর হাসপাতাল, হাসপাতাল আরবি হচ্ছে মুস্তাশফা, মুস্তাশফা, মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, আর ফার্মেসি হচ্ছে সয়দালিয়া। তাহলে এখন আমরা যদি বাক্য বলি, ফার্মেসিটি, ফার্মেসিটি হাসপাতালের পাশে আছে, ফার্মেসিটি হাসপাতালের পাশে আছে, তাহলে কি হবে, আসয়দালিয়াতু, আসয়দালিয়াতু ফার্মেসিটি বিজিওয়ারি পাশে, কিসের পাশে, হাসপাতালের। তাহলে মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, তাহলে হবে কি আসয়দালিয়াতু বিজিওয়ারিল মুস্তাশফা, আসয়দালিয়াতু বিজিওয়ারিল মুস্তাশফা, ফার্মেসিটি হাসপাতালের পাশে। দ্য ফার্মেসি ইজ নেক্সট টু দ্য হসপিটাল, দ্য ফার্মেসি ইজ নেক্সট টু দ্য হসপিটাল। তো আঞ্চলিক আরবিতে বলবেন আসয়দালিয়া জাম আল মুস্তাশফা, আসয়দালিয়া জাম আল মুস্তাশফা, বিজিওয়ারি এর পরিবর্তে জাম ব্যবহার করবেন, জাম মানে পাশে, এইভাবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ একটা শব্দ দেখেন, ইলা, ইলা, ইলা মানে হচ্ছে কি দিকে, দিকে কোনো কিছুর দিকে, আমি বাজারের দিকে যাচ্ছি, আমি মাদ্রাসার দিকে যাচ্ছি, এই দিকে বুঝাতে ইলা বসে, ইলা। তো ইলা দিয়ে আমরা বাক্য শিখি, যেমন আমি, আমি স্কুলের দিকে যাচ্ছি, এটা কিভাবে বলবো, আনা। আচ্ছা, এখন যাচ্ছি মানে যাওয়া আরবি, যাওয়া আরবিতে আপনার এটার জন্য একটা শব্দ আছে, যেটা হচ্ছে শুদ্ধ আরবিতে যেটা ব্যবহৃত, দাহিবুন, দাহিবুন, দাহিবুন মানে হচ্ছে কি, দাহিবুন মানে হচ্ছে যাচ্ছি, মানে যাওয়া আর কি, কোনো যাওয়ার ক্ষেত্রে, যেমন আনা দাহিবুন, আনা দাহিবুন মানে হচ্ছে আমি যাচ্ছি, আনা দাহিবুন মানে মুখস্থ রাখবেন, একদম মনে রাখবেন, আনা দাহিবুন আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি, দিকে যাই, আমি স্কুলের দিকে যাচ্ছি।
তাহলে ইলা মানে হচ্ছে দিকে। আনা যাহিবুন ইলা, আমি যাচ্ছি, ইলাল মাদ্রাসাতি, আমি স্কুলের দিকে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মাদ্রাসাতি, আমি বাড়ির দিকে যাচ্ছি। বাক্য বানাতে পারবেন। আনা যাহিবুন ইলাল বাইতি, আনা যাহিবুন ইলাল বাইতি, আমি মসজিদের দিকে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মসজিদি, আনা যাহিবুন ইলাল মসজিদি, আমি হাসপাতালের দিকে যাচ্ছি। একটু আগে আমরা শিখলাম হাসপাতাল আরবি কি, মুস্তাশফা। এই যে, তো এটাকে আপনি বলতে পারেন আনা যাহিবুন ইলাল মুস্তাশফা। ঠিক আছে, এই বাকি এটুকু ঠিক থাকবে। শুধুমাত্র কি করবেন, ইলার পরে যে শব্দটা পরিবর্তন করবেন। আপনি কোথায় যাচ্ছেন সেই শব্দটা দিয়ে দিবেন। আমি বাংলাদেশে যাচ্ছি, আনা যাহিবুন ইলা বাংলাদেশ। আমি সৌদিতে যাচ্ছি, আনা যাহিবুন ইলা সৌদিয়া। আমি কাতারে যাচ্ছি, আনা যাহিবুন ইলা কাতার। আমি মিশরে যাচ্ছি, আনা যাহিবুন ইলা মিসর। ঠিক আছে, এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। মানে শব্দ পরিবর্তন করে চর্চা করতে হবে। তো আই এম গোয়িং টু, ইংরেজিতে হবে কি, আই এম গোয়িং টু, আমি যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা, এখন আঞ্চলিক আরবির ক্ষেত্রে আপনার জাহিবুন শব্দটা ওরা তেমন ব্যবহার করে না। আঞ্চলিক আরবিতে আপনার জাহিবুনের পরিবর্তে একটা শব্দ ব্যবহার করছি, মানে যাওয়া, যাচ্ছি, এটার জন্য একটা শব্দ ব্যবহার করে ওরা, রয়েহ। এই যে, রয়েহ, রয়েহ, অথবা আরোহ, ওরকম ব্যবহার করে। রয়েহটা ব্যবহার বেশি করে আর কি। আনা রয়েহ, আনা মানে আমি, রয়েহ মানে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আঞ্চলিক আরবিতে আমি যেটা বলেছিলাম, ইলা শব্দটা ব্যবহার করে না, ইলা ব্যবহার করে না ওরা। ইলার পরিবর্তে লাম ব্যবহার করে, লি। সরাসরি লিও, লিও দিতে পারবেন, অথবা আপনি কিছুই দিতে হবে না। আপনি রয়েহ এর পরে যেখানে যাচ্ছেন সেটা বলে দিবেন। যেমন আনা রয়েহ আল মাদ্রাসা, আনা রয়েহ, আনা রয়েহ আল মাদ্রাসা, আমি মাদ্রাসা বা স্কুলে যাচ্ছি। আমি মাদ্রাসা যাচ্ছি, স্কুলে যাচ্ছি। আমি বাজারে যাচ্ছি, আনা রয়েহ আসুক, আনা রয়েহ আসুক। আমি বাড়িতে যাচ্ছি, আনা রয়েহ আল বাইত। আমি সৌদিতে যাচ্ছি, আনা রয়েহ আস সৌদিয়া। আমি জেদ্দায় যাচ্ছি, আনা রয়েহ জেদ্দা। ঠিক আছে, আমি রিয়াদে যাচ্ছি, আনা রায়েহ আর রিয়াদ, আনা রায়েহ আর রিয়াদ। এইভাবে কি করবেন, বাক্য পরিবর্তন করবেন। কিন্তু মনে রাখবেন, আনা মানে হচ্ছে আমি, রয়েহ মানে হচ্ছে যাচ্ছি। আনা রয়েহ এটুকু মুখস্থ রাখবেন, আমি যাচ্ছি। তারপর আপনি বাক্য পরিবর্তন করবেন। তো আরেকটা দেখেন, আমরা যাচ্ছি, এখন যে বলতে আমরা যাচ্ছি, আমরা মসজিদের দিকে যাচ্ছি, আমরা বলি না আমরা যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? মসজিদের দিকে। তো একটা বিষয় খেয়াল খেয়াল করেন, দেখেন আমি যাচ্ছি, আনা যাহিবুন। আনা তো কি, এক বচন, ওয়াহেদ, এক বচন, আমি মানে একজন, আমি। এই জন্য আমরা কি করছি এখানে, যাহিবুন দিয়েছি, যাহিবুন একজন। কিন্তু আমরা বলেছিলাম আরবি ক্ষেত্রে আপনার, আরবিতে এক বচন বা দুই বচন বা দুইজন অথবা বহু বচন, অনেকজন, এগুলো বোঝানোর জন্য শব্দের কিছুটা পরিবর্তন হয়, মানে কিছু নিয়ম আছে। যেমন আমরা ওই দিন পড়েছিলাম, তলিবুন মানে হচ্ছে কি, ছাত্র, একজন ছাত্র। কিন্তু অনেকজন ছাত্রের জন্য কি ব্যবহার করেছিলাম, তোল্লাবুন। মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম। তো এর জন্য আমরা যদি অনেকজন মুসলিম, তখন কি বলেছিলাম, মুসলিমুনা। নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম, মুসলিমুনা। তারপর হচ্ছে মুমিনুনা, আমরা মুমিন। এরকম শব্দ ব্যবহার করেছিলাম। ঠিক আছে, কি করেছিলাম শেষে, শব্দের শেষে ওয়াও এবং নুন বৃদ্ধি করেছিলাম, তখন কি হয়ে গেছিল, বহু বচন হয়ে গেছিল। তো এই যে দেখেন, এখানেও সেম নিয়ম। নাহনু মানে আমরা। জাহিবুন মানে হচ্ছে ওই যে আমরা পড়েছি, যাচ্ছি। জাহিবুন একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনা জাহিবুন, আমি যাচ্ছি, সে যাচ্ছে, হুয়া জাহিবুন, সে যাচ্ছে। তুমি যাচ্ছ, আনতা জাহিবুন, এই যে এরকম হবে। ঠিক আছে, আনতা জাহিবুন। কিন্তু যদি বলি আমরা যাচ্ছি, তখন হবে কি, নাহনু যাহিবুনা। এই যে বায়ের পরে একটা ওয়াও এবং নুন বৃদ্ধি করবেন। নাহনু যাহিবুনা, শুদ্ধ আরবিতে, নাহনু যাহিবুনা, আমরা যাচ্ছি, ইলাল মসজিদি, মসজিদে, আমরা যাচ্ছি মসজিদে। নাহনু যাহিবুনা ইলাল মসজিদি। ঠিক আছে, কোনো পার্থক্য নেই, শুধু এতটুকুই, ওয়াও এবং নুন বৃদ্ধি করে দেবেন, কারণ যেহেতু নাহনু বহু বচন, অনেকজন, এই জন্য যাহিবুনা হবে। এখন যদি বলেন নাহনু যাহিবুন, ওইটার মতো আপনি ওয়াও আর নুন দিলেন না, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, বাক্যটা ভুল হয়ে যাবে, আর ওরা বুঝে নিবে আপনার কথা, কিন্তু ভুল হয়ে যাবে। উই আর গোয়িং টু দ্য মস্ক, আমরা মসজিদে যাচ্ছি। তো আঞ্চলিক আরবিতে কি বলবেন, এহনা, এহনা রাইহিন, এহনা রাইহিন আল মসজিদ। দেখেন একটা বিষয়, এখানে বলছিলাম রয়েহ, রয়েহ, আনা রয়েহ, একজনের জন্য রয়েহ বসে, রয়েহ। সে যাচ্ছে, হুয়া রয়েহ। ঠিক আছে, রহিম যাচ্ছে, রহিম রয়েহ। তুমি যাচ্ছ, আনতা রয়েহ। ঠিক আছে, এই যে হায়ের পরে কিছু কিছুই নেই। কিন্তু আঞ্চলিক আরবিতে যদি বহুবচন হয়, জমা হয়, তাহলে এই হায়ের পরে একটা ইয়া এবং নুন বৃদ্ধি করতে হয়। তাহলে উচ্চারণটা কেমন হয়ে যাবে,
ইহনা আমরা, রাইহিন, ঠিক আছে, ইহনা রাইহিন, ইহনা রাইহিন আল মসজিদ, আমরা মসজিদে যাচ্ছি। আমরা বাজারে যাচ্ছি, ইহনা রাইহিন আস-সুক, ইহনা রাইহিন আস-সুক। আমরা মাদ্রাসায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, ইহনা রাইহিন আল মাদ্রাসা। আমরা সৌদিতে যাচ্ছি, ইহনা রাইহিন আস-সউদিয়া। আমরা রিয়াদে যাচ্ছি, ইহনা রাইহিন আর রিয়াদ। এইভাবে কি করবেন, বাক্য পরিবর্তন করবেন। আর যদি আমি বলেন তাহলে হবে আনা রাইহ, আনা রাইহ আস-সউদিয়া, আনা রাইহ আল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। এইভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে। তারপর দেখেন আল ওয়ালাদু ছেলেটি, জাহিবুন যাচ্ছে, ঠিক আছে। আল ওয়ালাদু ছেলেটি, জাহিবুন যাচ্ছে কোথায়, ইলাল বাইত, ইলাল বাইতি, ছেলেটি বাড়ির দিকে যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে। আল ওয়ালাদু জাহিবুন ইলাল বাইতি, ছেলেটি যাচ্ছে, ঠিক আছে। এখানে আল ওয়ালাদু দিয়ে দিছি। আল ওয়ালাদ আঞ্চলিক ভাবে আল ওয়ালাদ রায়হ, আল ওয়ালাদ ছেলেটি, রায়হ যাচ্ছে, আল বাইত, আল বাইত ছেলেটি বাড়িতে যাচ্ছে, আল ওয়ালাদ রায়হ আল বাইত। আবার দেখেন একটা বিষয়, আল বিন্ত, আল বিন্তু, আচ্ছা, আল বিন্তু, বিন্তু মানে হচ্ছে কি মেয়ে, মেয়ে। এখন যদি মেয়েটি, তাহলে কি হবে, আল বিন্তু মেয়েটি, মেয়েটি যাচ্ছে। তাহলে যেহেতু মেয়ে এটা স্ত্রীবাচক শব্দ মুয়ান্নাস, এই জন্য কি করতে হবে, তারপরে যে শব্দটা আনতে হবে, তার জন্য সেটাকে কি করতে হবে, মুয়ান্নাস আনতে হবে। এই জন্য আল বিন্তু মেয়েটি কি করছে, যাচ্ছে, জাহিবাতুন, ঠিক আছে। জাহিবুন ছিল কিন্তু এখানে তা দিতে হবে, গোলতা, যেহেতু এটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, এই জন্য হবে আল বিন্তু জাহিবাতুন, মেয়েটি যাচ্ছে কোথায়, ইলা সুকি, সরি আঞ্চলিক শুদ্ধ হবে সুকি, ইলা সুকি, মেয়েটি বাজারের দিকে যাচ্ছে, মেয়েটি বাজার দিকে যাচ্ছে। তো আঞ্চলিক আরবিতে বলবেন আল বিন্ত, আল বিন্ত মেয়েটি, রাইহা, রাইহা। আমরা কিন্তু পুরুষের ক্ষেত্রে কি হবে, রাইহ গুলতে হবে না, কিন্তু মেয়ের ক্ষেত্রে গুলতে হবে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কি হবে, গুলতে হবে। তাহলে হবে আল বিনতু রায়হা, আল বিনতু রায়হা আস-সুক, আল বিনতু রায়হা আস-সুক, মেয়েটি বাজারে যাচ্ছে, মেয়েটি বাড়িতে যাচ্ছে, আল বিনত রায়হা আল আল বাইত, আল বিনত রায়হা আল বাইত, মেয়েটি হাসপাতালে যাচ্ছে, আল বিনত রায়হা আল মুস্তাশফা। এইভাবে কি করবেন, বাক্য পরিবর্তন করবেন নিজেরা, ঠিক আছে। তারপর আর রজুলু, লোকটি, রজুলুন মানে হচ্ছে লোক, কোনো ব্যক্তি, রজুল, ঠিক আছে। লোকটি যাচ্ছে, দাহিবুন, আর রজুলু দাহিবুন, লোকটি যাচ্ছে কোথায়, রেস্টুরেন্টে। আর রজুলু দাহিবুন ইলাল মাতআমি, আর রজুলু দাহিবুন ইলাল মাতআমি, মাতআম মানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট, ঠিক আছে। মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট, মাতআম আঞ্চলিক ভিতর এটাকে মাতআমি বলে, মাতআম রেস্টুরেন্ট। তাহলে আর রজুলু দাহিবুন ইলাল মাতআম, লোকটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে। আঞ্চলিক ভিতরে বলবেন রজুল, এই রজুলকে আঞ্চলিক আরবিতে রজুল বলে না, তাকে বলে রিজাল, রিজাল, রিজাল বলে, রিজাল অথবা রিজাল। আর রিজাল, আর রিজাল লোকটি, রায়হ, আল আর রিজাল রায়হ লোকটি যাচ্ছে, আল মাতআম, আর রিজাল রায়হ আল মাতআম, আর রিজাল রায়হ আল মাতআম, লোকটি রেস্টুরেন্টে যাচ্ছে। এইভাবে প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে মিন, মিন মানে হচ্ছে কি থেকে, কোনো কিছু থেকে, যেমন আমি বাড়ি থেকে এসেছি, তো বলতে পারি আনা মিন আল বাইত, আনা মিনাল বাইত, আনা মিনাল বাইতে, আমি বাড়ি থেকে এসেছি। আই এম ফ্রম দ্য হাউস, আঞ্চলিক আরবিতে বলবেন আনা মিনাল বাইত, আনা মিন আল বাইত। নাহনু মিনাল মসজিদি, আমরা মসজিদ থেকে এসেছি, আমরা মসজিদ থেকে এসেছি। নাহনু আমরা, মিন মানে থেকে, আল মসজিদে মসজিদে, মসজিদ, তাহলে আমরা মসজিদ থেকে বা মসজিদ থেকে এসেছি, নাহনু মিনাল মসজিদে, উই আর ফ্রম দ্য মস্ক। আঞ্চলিক আরবিতে বলবেন ইহনা মিনাল মসজিদ, ইহনা মিনাল মসজিদি। আবার ছেলেটি স্কুল থেকে এসেছে বা ছেলেটি স্কুল থেকে, আল ওয়ালাদু ছেলেটি, মিনাল মাদ্রাসা, মিনাল মাদ্রাসাতি ছেলেটি স্কুল থেকে এসেছে। দ্য বয় ইজ ফ্রম দ্য স্কুল, আল ওয়ালাদ মিনাল মাদ্রাসা আঞ্চলিক আরবিতে, ঠিক আছে। ছাত্রটি, আত-তালিবু ছাত্রটি, দেখেন আত-তালিবুন মানে হচ্ছে একজন ছাত্র, আর যদি ছাত্রটি, আত-তালিবু, আত-তালিবু ছাত্রটি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, তাহলে মিনাল জামিআ, আত-তালিবু মিনাল জামিআ, জামিআ মানে হচ্ছে কি বিশ্ববিদ্যালয়, এই যে বললেন জামিয়া ইসলামিয়া, জামিয়া ইসলামিয়া, এরকম, এই জামিয়া, জামিয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাকে বলা হয় কি জামিআতু ঢাকা, জামিআতু ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জামিআতু রাজশাহী, জামিআতু রাজশাহী।
তো জামিয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, তাহলে আত-তালিবু মিনাল জামিয়া, আত-তালিবু মিনাল জামিয়াতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। দ্য স্টুডেন্ট ইজ ফ্রম দি ইউনিভার্সিটি। আঞ্চলিক ভাবে পাবেন আত-তালিব, আত-তালিব মিনাল জামিয়া, আত-তালিব মিনাল জামিয়া, এভাবে। আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। আঞ্চলিক কবিতা আনা মিন বাংলাদেশ, এভাবে বলেন। তারপর দেখেন আরেকটা শব্দ লি। লি অর্থ হচ্ছে কি জন্য, উদ্দেশ্য, মানে কোনো কিছু উদ্দেশ্যে বা জন্যে মানে ব্যবহৃত হয়, যেমন আমার জন্য বা আমার, তোমার, এরকম। তো দেখেন যদি বলি বইটি ছাত্রের জন্য বা বইটি ছাত্রের, ঠিক আছে, ছাত্রের জন্য, তাহলে কি হবে আল কিতাবু বইটি, লিত্তালিবি, লিত্তালিবি, এই যে লি মানে হচ্ছে জন্য। এবং দ্য বুক, দ্য বুক ইজ ফর দ্য স্টুডেন্ট, দ্য বুক ইজ ফর দ্য স্টুডেন্ট, ফর মানে জন্য, মানে কারো জন্য কোনো কিছু হওয়ার জন্য লি ব্যবহৃত হয়, লি। তাহলে আল কিতাবু লিত্তালিবি, বইটি ছাত্রের জন্য বা বইটি ছাত্রের, আল কিতাব লিত্তালিব, আঞ্চলিক ভাবে। তারপর পাঠ, পাঠ শিক্ষকের জন্য। দর্স মানে হচ্ছে পাঠ, মানে আমরা যে পাঠদান করি এটা হচ্ছে দর্স, দর্স। আর দর্সু পাঠ, লিল মুআল্লিমি, লিল মুআল্লিম শিক্ষকের জন্য, মুআল্লিম মানে শিক্ষক, ঠিক আছে। তারপর উপহার মায়ের জন্য, উপহার, উপহারকে আরবিতে কি বলা হয় হাদিয়া। তাহলে উপহারটি নির্দিষ্ট যদি বলি তাহলে আল হাদিয়াতু, উপহারটি কার জন্য, মায়ের জন্য, লিল ওয়ালিদাতি, ওয়ালিদা মানে হচ্ছে, ওয়ালিদাতুন মানে হচ্ছে মা, অথবা উম্মুন মানে উম্মুনও বলা যায়, লিল উম্মি, আল হাদিয়াতু লিল উম্মি, অথবা আল হাদিয়াতু লিল ওয়ালিদাতি, আল হাদিয়াতু লিল ওয়ালিদাতি, উপহার মায়ের জন্য। দ্য গিফট ইজ ফর দ্য মাদার, দ্য গিফট ইজ ফর দ্য মাদার। এই যে আঞ্চলিক ভাবে দিচ্ছে আল হাদিয়া লিম্মো, লিল অথবা লিম্মো, অনেক বলে সংক্ষেপে বলে, যত সংক্ষেপে বলা যায়, লি বা লিম্মো, এরকম বিভিন্ন বলে আর কি। লিল ওয়ালিদা বলতে পারবেন। তারপর গাড়িটি মুদিরের জন্য, ম্যানেজারের জন্য। ধরেন আপনার কাছে একটা গাড়ি আছে, এই গাড়িটা আপনার মুদিরের বা মুদিরের জন্য কেনা হয়েছে, বা মুদিরের, অথবা এই গাড়িটি মুদিরের, তখন কি বলবেন আস-সাইয়ারাতু, গাড়িটি, লিল মুদির, আস-সাইয়ারাতু লিল মুদির, গাড়িটি ম্যানেজারের জন্য, মুদিরের জন্য। দ্য কার ইজ ফর, দ্য কার ইজ ফর দ্য ম্যানেজার। এস আঞ্চলিক ভাবে আস-সাইয়ারা লিল মুদির, আস-সাইয়ারা লিল মুদির, ঠিক আছে। এইভাবে বাক্য প্র্যাকটিস করবেন। তারপর দেখেন বি, বা, বি, বি হচ্ছে দ্বারা বোঝানোর জন্য, দ্বারা, কোনো কিছুর দ্বারা, যেমন, যেমন আমি কলম দিয়ে লিখি, কলম দ্বারা অথবা কলম দিয়ে লিখি, তাহলে কি হবে, আচ্ছা আমি লিখি, এই যে আমি লিখি এই শব্দটাকে আরবিতে বলা হয় আক্তুবু, ঠিক আছে। আক্তুবু, আক্তুবু শুদ্ধ আরবিতে বলে আক্তুবু, আর আঞ্চলিক আরবিতে বলে আক্তুব। আক্তুব মানে হচ্ছে আমি লিখি, আক্তুব, আক্তুবু মানে হচ্ছে আমি লিখি, আঞ্চলিক আরবিতে আক্তুব, আমি লিখি। আমি লিখি কিসের মাধ্যমে, কলম দ্বারা বা কলম দ্বারা বা কলম দিয়ে, তাহলে আক্তুবু বিল কলামি, আক্তুবু বিল কলামি, আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ দ্য পেন, আক্তুব বিল কলাম, এই যে। তারপর আমালু, আমালু মানে হচ্ছে আমি কাজ করি, আমালু মানে হচ্ছে আমি কাজ করি, ঠিক আছে। আক্তুবু মানে আমি লিখি, আমালু মানে হচ্ছে আমি কাজ করি, তাহলে আমি কাজ করি, আমালু, আমি কাজ করি কিসের মাধ্যমে, হাত দ্বারা, হাত দিয়ে, আমি হাতে কাজ করি মানে হাত দিয়ে, তাহলে এখানে বা মানে বি ব্যবহার করবে, তাহলে আমালু বিল ইয়াদি, ইয়াদুন, এই যে ইয়াদুন অর্থ হচ্ছে হাত, ইয়াদুন অর্থ হাত, তাহলে আমি হাত দ্বারা কাজ করি বা হাতে কাজ করি, তাহলে হবে আমালু বিল ইয়াদি, আমালু বিল ইয়াদি, আই ওয়ার্ক উইথ দ্য হ্যান্ড। আঞ্চলিক আরবিতে আমালু ব্যবহৃত হয়, মানে আমি কাজ করি। তবে এটার জন্য আরেকটা প্রসিদ্ধ শব্দ আছে, আরবরা বেশি ব্যবহার করে, এটা হচ্ছে আশতাগিল। আশতাগিল মানে হচ্ছে আমি কাজ করি, আশতাগিল, আশতাগিল আমি কাজ করি বিয়াদে, আশতাগিল মানে, আশতাগিল আমি কাজ করি বিয়াদে মানে হচ্ছে হাত দ্বারা, আমার হাত দ্বারা, ঠিক আছে। তারপর আকতাউ, আকতাউ মানে হচ্ছে কাটা, মানে আমি কাটি, আমি কাটি বা আমি কাটছি, তাহলে এটাকে যদি বলি আমি ছুরি দিয়ে, ছুরি দিয়ে কাটছি, সিক্কিন, সিক্কিন অর্থ হচ্ছে ছুরি, তাহলে বিস সিক্কিন মানে ছুরি দিয়ে বা ছুরি দ্বারা, বিস সিক্কিন, এই যে বা আসছে মানে বি আসছে, বিটা হচ্ছে দ্বারা বা জন্যে, তাহলে আকতাউ আমি কাটি বা আমি কাটছি, বিস সিক্কিনি ছুরি দিয়ে, আই কাট উইথ দ্য নাইফ। আঞ্চলিক আমি তবে আকতা বিস সিক্কিন, আকতা বলতে হবে না, আকতা বিস সিক্কিন। আবার আগসিল, আগসিলু, আগসিলু মানে হচ্ছে আমি ধুই বা আমি ধৌত করি, ঠিক আছে, আমি ধৌত করছি বা আমি ধুই, তাহলে আমি ধুই কি, কিসের মাধ্যমে, পানি দ্বারা, পানি দিয়ে বা পানি দ্বারা, তাহলে দেখেন মা মানে হচ্ছে কি, মাউন মানে পানি আমরা জানি, আর আঞ্চলিক আরবিতে হচ্ছে মোয়াইয়া, মোয়াইয়া আমরা বলেছিলাম, তাহলে আমি পানি দিয়ে ধুই, তাহলে কি হবে আগসিলু আমি ধুই, বিল মাই,
বিল মাই, আমি পানি দিয়ে ধুই। আই ওয়াশ উইথ ওয়াটার, আঞ্চলিক ভাবে বলেন আগসিল বিল ময়য়া, আগসিল বিল ময়য়া, আগসিল বিল ময়য়া, আমি পানি দিয়ে ধুই। আচ্ছা, তারপর আমি কম্পিউটার দিয়ে লিখি, আক্তুবু মানে লিখি, আমরা একটু আগে পড়েছি কিসের মাধ্যমে, কম্পিউটার দিয়ে। আক্তুবু বিল কম্পিউটার, আক্তুবু বিল কম্পিউটার, কম্পিউটারকে আরবিতে কম্পিউটারে বলা হয়। আক্তুবু বিল কম্পিউটার, ঠিক আছে। আক্তুবু আমি লিখি কিসের, কি দিয়ে বা কি দ্বারা, কম্পিউটার দ্বারা, তাহলে হবে বিল কম্পিউটার, ঠিক আছে, বিল কম্পিউটার। আক্তুব, আমি ল্যাপটপ দিয়ে লিখি, আঞ্চলিক ভাবে যদি বলেন তাহলে হবে আক্তুব বিল ল্যাপটপ, আক্তুব বিল ল্যাপটপ, অথবা আক্তুব বিল কম্পিউটার বলতে পারেন। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আন, সর্বশেষ যেটা শিখবো আন মানে হচ্ছে সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে। তাহলে দেখেন আন সম্পর্কে, আমি ইসলাম সম্পর্কে কথা বলছি। আচ্ছা, আমি কথা বলছি, আমি কথা বলছি, এটাকে আরবিতে বলা হয় আতাকাল্লামু, অনেকে হয়তো বা জানেন আতাকাল্লামু, আতাকাল্লামু, আতাকাল্লামু মানে হচ্ছে আমি কথা বলছি। আঞ্চলিক আরবিতে বলা হয় আতকাল্লাম, 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 আতকাল্লাম। আর শুদ্ধ আরবিতে বলে আতাকাল্লামু, আতাকাল্লাম মানে আমি কথা বলছি বা আমি কথা বলি, অথবা আমি কথা বলবো। ঠিক আছে, দেখেন আরবিটা কত সহজ, একটা শব্দ দিয়ে আপনি তিনটা বলতে পারবেন। আমি কথা বলি, আতাকাল্লামু, আমি কথা বলছি, আতাকাল্লামু, আমি কথা বলবো, আতাকাল্লামু। তিনটা বাক্যকে আপনি এক শব্দে বলতে পারবেন, আতাকাল্লামু। কিন্তু ইংলিশে যদি বলেন আমি কথা বলি, তাহলে আই স্পিক, আমি কথা বলছি, আই এম স্পিকিং বা আই এম টকিং। আমি কথা বলবো, আই উইল স্পিক বা আই উইল টক। কিন্তু বাক্যটা কত বড় হচ্ছে দেখছেন। কিন্তু আরবিতে শুধু একটা শব্দ আতাকাল্লামু, এটা দিয়ে আপনি তিনটা মানে বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যৎ এবং এই বর্তমান অথবা কোনো একটা রানিং কোনো কাজ চলতেছে, তিনটা ক্ষেত্রে বলতে পারবেন আতাকাল্লামু। তাহলে আমি কথা বলছি, আতাকাল্লামু কি সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আতাকাল্লামু আনিল ইসলামি, আতাকাল্লামু আন আল ইসলাম, আতাকাল্লামু আনিল ইসলামি, আমি ইসলাম সম্পর্কে কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট ইসলাম, আই এম টকিং অ্যাবাউট ইসলাম। আঞ্চলিক ভাবে বলবেন আতাকাল্লাম, আতাকাল্লাম আনিল ইসলাম, আতাকাল্লাম আনিল ইসলাম। আচ্ছা, এভাবে যদি বলেন আমি কোরআন সম্পর্কে কথা বলছি, আতাকাল্লামু আনিল কোরআন, আতাকাল্লামু আনিল কোরআন। আমি আম, কিতাব বই সম্পর্কে কথা বলছি, আতাকাল্লামু আনিল কিতাব। আমি সৌদি সম্পর্কে কথা বলছি, আতাকাল্লামু আনিস সৌদিয়া, আতাকাল্লামু আনিস সৌদিয়া। আমি মুদির সম্পর্কে কথা বলছি, আমার মুদির সম্পর্কে, আতাকাল্লামু আনিল মুদির, আতাকাল্লামু আনিল মুদির। এই যে এই আনের পর শব্দটা পরিবর্তন করবে, এভাবে শত শত বাক্য তৈরি করতে পারবে নিজে নিজে। তারপর দেখেন আকরাউ, আকরাউ মানে হচ্ছে আমি পড়ি, আতাকাল্লামু মানে হচ্ছে আমি কথা বলি বা আমি কথা বলছি, আর আকরাউ মানে হচ্ছে আমি পড়ি বা আমি পড়ছি। ঠিক আছে, আমি পড়ি, আমি পড়ছি বা আমি পড়বো, তিনটাই বলতে পারবো আকরাউ, আকরাউ। ঠিক আছে, এখন আমি ইতিহাস সম্পর্কে পড়ছি, আমি ইতিহাস সম্পর্কে পড়ছি। তাহলে ইতিহাসের আরবি কি, ইতিহাসের আরবি হচ্ছে তারিখ, তারিখ। তাহলে আকরাউ আনি তারিখ, আমি ইতিহাস সম্পর্কে পড়ি বা আমি ইতিহাস সম্পর্কে পড়ছি। আকরাউ আমি পড়ছি বা আমি পড়ি কি সম্পর্কে, আন সম্পর্কে, আর তারিখ ইতিহাস, আমি ইতিহাস সম্পর্কে পড়ি। I read about history, history. أقرأ আঞ্চলিক ভাবে বলবেন أقرأ عن التاريخ, أقرأ, أقرأ عن التاريخ। আবার আমি জিজ্ঞেস করি, জিজ্ঞেস করা আরবি আমি জিজ্ঞেস করি, এটাকে বলতে হয় আসআলু, বিশুদ্ধ আরবিতে বলে আসআলু, আসআলু। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করি, আসআলু আমি জিজ্ঞেস করি কি সম্পর্কে, শিক্ষক সম্পর্কে জিজ্ঞেস করি। ধরেন আমি শিক্ষক সম্পর্কে জিজ্ঞেস করি, তাহলে হবে আসআলু। আচ্ছা, আসআলু আনিল মুআল্লিমি, আসআলু আনিল মুআল্লিমি, আমি শিক্ষক সম্পর্কে জিজ্ঞেস করছি বা জিজ্ঞেস করি। ঠিক আছে, আমি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করি, আসআলু আনিল ইসলাম, আসআলু আনিল ইসলাম। আমি কোরআন সম্পর্কে জিজ্ঞেস করি, আসআলু আনিল কোরআন, আনিল কোরআন। আই আস্ক অ্যাবাউট দ্য টিচার, আমি শিক্ষক সম্পর্কে জিজ্ঞেস করি। ঠিক আছে, তারপর আঞ্চলিক আমি আসআল আনিল মুআল্লিম। ঠিক আছে, তারপর দেখেন কোনো কিছু সম্পর্কে, যেমন বইটি ইতিহাস সম্পর্কে, বইটি ইতিহাস সম্পর্কে, তাহলে হবে কি আল কিতাবু, আল কিতাবু বইটি কি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। আনি তারিখ, আন মানে সম্পর্কে, আর তারিখ মানে হচ্ছে ইতিহাস, তাহলে আল কিতাবু আনি তারিখ, বইটি ইতিহাস সম্পর্কে। দেখেন, আল কিতাবু আনি তারিখ। আচ্ছা, সংবাদটি যুদ্ধ সম্পর্কে, সংবাদটি, সংবাদকে আরবিতে বলে খবর, খবরুন মানে হচ্ছে সংবাদ, খবর। ঠিক আছে, তো আঞ্চলিক শুদ্ধ, সরি,
এই যদি বলি খবরটি, তাহলে কি হবে? আল খবরু, আলিফ লাম দিবেন, আল খবরু খবরটি বা সংবাদটি কি সম্পর্কে? যুদ্ধ সম্পর্কে। আনিল হারবি, আনিল, আন মানে সম্পর্কে, হারবুন মানে হচ্ছে যুদ্ধ, হারবুন মানে হচ্ছে যুদ্ধ, হারবুন, হারবুন মানে হচ্ছে যুদ্ধ। তাহলে আল খবরু সংবাদটি, আনিল হারবি যুদ্ধ সম্পর্কে, সংবাদটি যুদ্ধ সম্পর্কে। দ্য নিউজ ইজ অ্যাবাউট দ্য ওয়ার, দ্য নিউজ ইজ অ্যাবাউট দ্য ওয়ার, আল খবর আনিল হারবি। ঠিক আছে? তো এখন এই যে এখানে নতুন আরবি শব্দ ভান্ডার, এই যে শব্দ, যে শব্দগুলো আমরা শিখেছি, এই যে শুরুতে এর শব্দ দেওয়া আছে, এই যে আমরা যেই প্রিপজিশন গুলো শিখেছি এগুলো সিরিয়ালে দেওয়া আছে 14টা। তারপর হচ্ছে বাক্যে পাওয়া নতুন উস্তাদ, শব্দ। জি জি। এই এই এর আগে এই কিছু শব্দের আগে আগে আনা ব্যবহার হতে হলো না কেন? উম, আনিস, আনিস বলতেছিলাম আমরা এই জায়গাটা। কোথায়? এই যে বি, লাম, এর আগে এই শব্দগুলোর এই জায়গাটা, এই জায়গাটায়। আচ্ছা, এই যে বি এখানে। জি আচ্ছা আচ্ছা, আমি ধুই নাকি? আমি আকসিলু, এখানে জি আনা জি, কেন হলো না নাকি? আকসিল। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি জি আচ্ছা, এটা বলে দিচ্ছি আমি। এই যে আক্তুবু, আক্তুবু মানে হচ্ছে, আক্তুবু এটার অর্থ হচ্ছে আমি লিখি। ঠিক আছে? এটার অর্থ হচ্ছে আমি লিখি। এখন যদি আপনি বলতে চান আনা আক্তুবু, কোনো সমস্যা নেই, আপনি শুরুতে আনা আনতে পারবেন, কিন্তু আনা আনার দরকার নেই, কারণ আক্তুবু শব্দের অর্থই হচ্ছে আমি লিখি। ঠিক আছে? আর এটা চেনার আলামত কি দেখেন, জি সবগুলো শুরুতে হামজা আছে, আলিফ আছে, দেখেন এই যে আক্তুবু, তারপর হচ্ছে আমি কাজ করি, জি। আমালু, এই যে আমালু, এটা হচ্ছে চেনার আলামত। দেখেন এখানে যদি আমি বলি আমরা লিখি, তাহলে হতো কি নাকতুবু, নাকতুবু নুন নিয়ে আসতাম, না তো, নাকতুবু। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি অন্য একটা ক্লাস সামনে আসবে ইনশাল্লাহ, ক্লাস আসবে, ওইখানে আমি চেনাই দেব কোন শব্দের শুরুতে, কোন শব্দের শুরুতে হামজা বা আলিফ থাকলে কি কি অর্থ হয়, নুন থাকলে কি অর্থ হয়। তা আক্তুবু অর্থ হচ্ছে আমি লিখি, নাকতুবু মানে হচ্ছে আমরা লিখি। ঠিক আছে? আমালু মানে হচ্ছে আমি কাজ করি, না আমালু মানে হচ্ছে তুই, আমরা কাজ করি। এগুলোর নিয়ম আসবে। কিন্তু এখানে চাইলে আনা দিতে পারবেন, আনা আমালু, আমি কাজ করি, বিলিয়াদি হাতে, হাত দ্বারা। ঠিক আছে? কিন্তু আনা যদি না দেন কোনো সমস্যা নেই, কারণ আমালু অর্থ হচ্ছে আমি কাজ করি। ঠিক আছে? আচ্ছা, শেষ, আমাদের ঠিক ক্লাস আছে। কিন্তু শেষ, ক্লাস শেষ। তো দেখেন শেষে জি শব্দ দেয়া আছে। আর সময়ের অভাবে আসলে টাইমটা কম ছিল তো, আজকে পিডিএফটা একটু সুন্দর করে করেছিলাম, ছবি বসাতে মানে অনেক সময় লাগে তো, সময়ের অভাবে আমি এই আপনাদের মানে কিছু উদাহরণ মানে এক্সারসাইজ আমি লিখতে সুযোগ পাই না আর কি। তো আমি পরে লিখে দিব, লিখে আমি কি করব, গ্রুপে দিয়ে দিব। মানে আপনাদের যে হোমওয়ার্ক, আপনাদের যে কাজ, এই হোমওয়ার্কটা আমি পিডিএফ এর মধ্যে যুক্ত করে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ, সবাই হোমওয়ার্ক করবেন। আর হোমওয়ার্ক কিন্তু সবাই করছেন না, এটা খুবই দুঃখজনক বিষয়। আলহামদুলিল্লাহ অনেকেই করছে, অনেকেই করছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই হোমওয়ার্ক জমা দিচ্ছে না। যদি হোমওয়ার্ক না জমা দেন, আপনি যদি এ না করেন, তাহলে তো শিখতে পারবেন না। হয়তোবা আপনি মোটামুটি কথা বলা কিছুটা শিখতে পারলেন, কিন্তু আমার লক্ষ্য তো হচ্ছে আরবি ভাষার 4টা দক্ষতার উপরে আপনাদেরকে এ করা, দক্ষ করে তোলা। 4টা দক্ষতা, আরবিতে যেন পড়তে পারেন, লিখতে পারেন, শুনে বুঝতে পারেন, এই সবগুলো যেন আপনারা জানেন। এই জন্য কি করতে হবে, একটু কষ্ট হলো লেখা, লিখতে হবে, লিখতে হবে এবং নিজেরা প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, শেষ, টাইম শেষ, মানে ক্লাসের সময় শেষ, আমার কোনো টেনশন নেই, আমি চাইলে আরো সময় দিতে পারবো। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, বা কেউ কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, বা যদি কিছু বলার থাকে বলেন। এবার আপনাদের পালা, আমি তো অনেক কথা বলেছি। হুম হুম, বলেন। আহ, কালকে যে একটা ভাইয়া যে একটা পিকচার দিল, যে সিফাত মাউসুফ হইলো না, এই জায়গাটা আপনি বললেন যে খবর মুফতাদা দিয়ে কি বলছিলেন, এই জায়গাটা এই ইসের ফি এর তো, মানে এর বুঝাচ্ছে না, আনা ফি গুরফাতি, মানে গুরফাতি একটা কক্ষ, হুম। এটা বুঝাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? এটা ও, কি সিফাত মাউসুফ আসছে এই জায়গাটা? না 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 না, এখানে সিফত মৌসুফ হচ্ছে না, এখানে সিফত মৌসুফের কোনো প্রশ্নই নেই। সিফত এখানে আমি কক্ষে আছি, আমি রুমে আছি, দেখেন আনা ফিল গুরফাতি, এখানে তো আমারও কোনো গুণ বর্ণনা করছি না, বা রুমেরও কোনো গুণ বর্ণনা করছি না, তাহলে সিফত মৌসুফ হবে কিভাবে? আর সিফত মৌসুফ হওয়ার জন্য তো কিছু আলামত আছে, আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিছিলাম। সিফত মাউসুফটা সেম হবে, সিফতটা যদি জি জি। ওয়াহেদ হয় তাহলে মাউসুফটা ওয়াহেদ হবে, সিফতটা যদি মারেফা হয় তাহলে ওয়াহেদটা মারেফা হবে, সরি মাউসুফটা মারেফা হবে বা নির্দিষ্ট হবে, এরকম 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। ওটা যদি ভালো করে পড়েন, যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এখানে সিফত মাউসুফ না।
আনা ফিল গুরফাতি, আমি কোথায় আছি, কক্ষে আছি, আনা ফিল গুরফাতি। তারপর হচ্ছে আমরা, নাহনু ফিল বাইতি, আমরা বাড়িতে আছি, নাহনু আমরা, ফিল বাইতি বাড়িতে, ঠিক আছে। উই এহনা ফিল বাইতি, এইভাবে প্র্যাকটিস করবেন। আল মাউ ফিল কুবি, পানি কোথায় আছে, গ্লাসের ভিতরে আছে, গ্লাসের মধ্যে আছে। আল মাউ। আল ওয়ালাদু, এগুলো ছেলেটি। মনে রাখার হুম, আর হুম। কোনো পদ্ধতি আছে ওস্তাদ? মানে মুখস্থ করার পরে আমি মুখস্থ, মুখস্থ হ্যাঁ করতেছি, আমি আমার কিন্তু, সামনে পরে শুনে আসলে একটা পরে কথা, মনে পড়তেছে। একটা কথা বলি, বাক্য কখনোই মুখস্থ করতে আমি বলছি না, কখনোই বাক্য মুখস্থ করবেন না। আমি যেটা বলছি, আপনি শব্দগুলো মুখস্থ রাখবেন, শব্দ মুখস্থ করবেন, সিরিয়াল তো দেয়া আছে, শব্দ মুখস্থ করেন। আর বাক্য বানানোর কাঠামোটা কি এটা মনে রাখবেন। ওই যে এখানে দেখেন, সেম একই নিয়মে বাক্য বানানোর পদ্ধতি আমি দেখাইছি। আনা ফিল গুরফাতি, এই যে আনা, আমি, ফিল গুরফাতি কক্ষে আছি বা রুমে আছি। এখানে আনার পরিবর্তে আপনি কি বলতে পারেন, নাহনু, আমরা আছি, নাহনু ফিল গুরফাতি, আমরা কক্ষে আছি, রুমে আছি। আচ্ছা, নাহনু দিলেন না, এখানে আপনি হুয়া দিতে পারেন, হুয়া সে, ফিল গুরফাতি সে রুমে আছে। সে। হ্যাঁ, অথবা যদি বলতে পারি যে উস্তাদ, উস্তাদ রুমে আছে, তাহলে আল উস্তাজ ফিল গুরফাতি, উস্তাদ রুমে আছে। ছেলেটি রুমে আছে, আল ওয়ালাদু ফিল গুরফাতি। তারপর হচ্ছে তারা রুমে আছে, হুম, হুম অর্থ কি তারা, হুম ফিল গুরফাতি তারা। তোমরা রুমে আছো, আনতুম ফিল গুরফাতি। আচ্ছা, এখানে ফিল গুরফাতি দিয়েছি, আপনি গুরফার জায়গায় পরিবর্তন করে আপনি এখানে অন্য কিছু দিতে পারেন। এই মসজিদে আছি, আনা ফিল মসজিদি, আমি মসজিদে আছি। আমরা মসজিদে আছি, নাহনু ফিল মসজিদি, আমরা। আচ্ছা, মসজিদ বাদ দিলাম, ধরেন আপনি এতে আছেন, কোথায় আছেন, আপনি স্কুলে আছেন, তখন বলতে পারেন আনা ফিল মাদ্রাসাতি, আমি স্কুলে আছি। নাহনু ফিল মাদ্রাসাতি, আমরা স্কুলে আছি। বাক্যের কাঠামোটা বোঝার চেষ্টা করুন, বুঝে শব্দ শুধু পরিবর্তন করবেন। আপনি এখন যদি এরকম করেন, ফিটা আগে নিয়ে আসলেন, আনাকে পরে নেন, তাহলে কি হলো, ফি আনা গোরফা, বাক্য কিন্তু হলো না। আমি ভাত খাই, তাহলে জি কি হলো, খাই ভাত আমি, বা খাই আমি, মানে কেমন জানি হয়ে যাচ্ছে না, এরকম আর কি। বাক্যের জি জি কাঠামোটা মনে ওস্তাদ, রাখবেন। হ্যাঁ, জি। একটা বিষয় তো জানা ছিল আমার, ওই যে আমাদের এই গত ক্লাসে এখানে যে হাজাল বাইতুল কাবিরু হ্যাঁ, হাজাল বাইতুল কাবির। জামিলুন। জি, জি। হ্যাঁ, তো এখানে আপনার এই বাইতু আল বাইতু মানে বাড়িটি নির্দিষ্ট হয়েছে, এই জন্য আল ইসলাম হয়েছে। হ্যাঁ, এরপরে যে সিফাতটা আছে আল সিফারটাও কাবির, নির্দিষ্ট, আল কাবির। হ্যাঁ নির্দিষ্ট। তো আমি যদি পরে আরেকটা সিফাত যে আমি যোগ করছি জামিলুন, হুম, তাই না? জি, জি। তো এখানে আলিফ লাম হইলো না কেন? আচ্ছা, মানে ওইটা এটা তো, একটু আমার জানা ছিল। আচ্ছা এটা জানা ছিল। ওইটা হচ্ছে, জি আমরা কি করছি, আল বাইতু, কি বলছি, হাদাল বাইতুল কাবিরু নাকি, এরকম। জি আচ্ছা, জি, হাদাল বাইতুল মানে কাবিরু। বাইটের মধ্যে। আচ্ছা, হাদা মানে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, হাদা মানে হচ্ছে এই, আর আল বাইতু মানে হচ্ছে বাড়িটি, হুম, ঠিক আছে, বাড়িটি বা ঘরটি। তা হুম, হাদাল বাইতু, এই ঘরটি, আল কাবিরু বড়, তাহলে অর্থ কি হচ্ছে, এই হুম, বড় ঘরটি বা এই বড় বাড়িটি এতটুকু। হুম, এই বড় বাড়িটি, আমি বললাম এই হ্যাঁ, বড় বাড়িটি। এখন এই বড় বাড়িটি যদি আমি বলি যে ভাই এই বড় বাড়িটি, তখন কিন্তু আমাদের প্রশ্ন আসবে, হ্যাঁ এই বড় বাড়িটি বুঝছি, এই বড় বাড়িটি কি, তখন তখন অবশ্যই তার সঙ্গে একটা কিছু বলতে হবে, যে এই বড় বাড়িটি ছোট, না না এই বড় বাড়িটি সুন্দর, বা এই বড় বাড়িটি নতুন, অথবা জি এই বড় বাড়িটি অসাধারণ, কিছু একটা বলতে হবে। তো ওই যে ওইরকম জি ক্ষেত্রে জি। আমরা কি করছি, হাজাল বাইতুল কাবিরু, এই বড় বাড়িটি জামিলুন, সুন্দর। ওইটা কিন্তু তার তো সিফত না, মানে সিফত না, মানে সিফত বলতে একটা সিফতে বলেছি, কিন্তু ওই পদ্ধতিতে না, যে সিফত মাসুব ওই পদ্ধতিতে না, বরং তার সম্পর্কে একটা খবর দিয়েছি আমি, মানে বড় বাড়ির সম্পর্কে একটা সংবাদ দিয়েছি, যে বড় বাড়িটি কেমন, বড় বাড়িটি হচ্ছে সুন্দর। আবার যদি বলি এই বড় বাড়িটি, হাদাল বাইতুল কাবিরু, এই বড় বাড়িটি পুরাতন, তাহলে কি হবে, হাদাল বাইতুল কাবিরু কদিমুন, ঠিক আছে, এরকম হবে। মানে প্রথম যে সিফাতটা ছিল ওটার মধ্যে আমরা আলিফ লাম যোগ করছি, তাই না? হ্যাঁ, 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 জি, জি, এরপরে জি। যে, হুম, 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 হুম। এরপরে হ্যাঁ, তো আমরা তার পরেরটা সম্পর্কে খবর একটা হয়ে খবর গেছে। দিচ্ছি, একটা খবর দিচ্ছি, হ্যাঁ খবর মানে সংবাদ দিচ্ছি, ওই ওই জিনিসটা কেমন, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, জি আর জি, আরো কারো কোনো প্রশ্ন আছে? শুক্রান। আফওয়ান, আরো কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো, বলেন, নির্দ্বিধায় বলেন। নেই না? আচ্ছা, আচ্ছা। জি না ওস্তাদ, নেই এখন। এখন পর্যন্ত যা দেখেন সব বুঝছি। হুম। যখন বানাতে পারে তখন আচ্ছা, একটা গুরুত্ব কথা বলবো আমি আর বলি, কি।
আচ্ছা, আমি আমি সবসময় একটা কথা বলি, সবসময় বলছি এবং এখনো বলবো, এখনো বলছি, আমি বলবো সামনে। আমি যে পড়াচ্ছি, এই এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ সব বুঝে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বুঝে গেছেন, এই বোঝার উপর বোঝার মানে এটা নিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই বাক্যগুলো আপনাকে পড়তে হবে, অনেকবার পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে আমি বলি, বাক্য কেউ মুখস্থ করবেন না, এটা করবেন না। এই যে প্রথম যে 14টি ইয়া দিয়েছি আমি, এই যে 14টি প্রিপোজিশন, ইলা দিকে, মিন অর্থ কি, থেকে, বি, এই যে এই প্রিপোজিশন 14টা সবাইকে মুখস্থ রাখতে হবে একদম। মুখস্থ বলতে কি, এমন মুখস্থ যেটা মানে চিন্তা করার আগে যাতে মাথায় চলে আসে, একদম পরিপূর্ণভাবে মুখস্থ রাখতে হবে, পরিপূর্ণভাবে যাতে কোনো ধরনের ইয়া না থাকে। তারপর হচ্ছে এগুলো মুখস্থ থাকার পরে এগুলোর ব্যবহারটা শিখতে হবে। এগুলো ব্যবহারটা, এই ব্যবহার শেখার জন্য কি করতে হবে, ওই যে আমি অসংখ্য উদাহরণ দিয়েছি, প্রত্যেকটা দিয়ে 5টা করে বাক্য দিয়েছি, এই যে ফি দিয়ে 5টা, ছবি সহ দিয়েছি। এই বাক্যগুলো পড়বেন, পরে মানে এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে বাক্যগুলো কিভাবে হচ্ছে। তারপর এই অনুযায়ী অসংখ্য বাক্য আপনি নিজে তৈরি করবেন, নিজে তৈরি করে করে প্র্যাকটিস করবেন, আপনার নিজের বাস্তবিক জীবনে ব্যবহার করবেন, আপনি আশেপাশে আপনার বন্ধুদের সাথে ব্যবহার করবেন, আপনি বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা সেখানে ব্যবহার করবেন। এভাবে যদি ব্যবহার করেন, মানে মূল কথা হচ্ছে আপনার, আমরা যেটা শিখছি এটা হচ্ছে থিওরিক্যাল, ঠিক আছে, থিওরিক্যাল, এটা থিওরিক্যাল। এটাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে হবে, প্র্যাকটিক্যাল বানাতে হবে, নিজের লাইফে ব্যবহার করতে হবে। আপনি যখন প্রতিনিয়ত নিজে নিজে ব্যবহার করবেন বাস্তব জীবনে, তখন দেখবেন এই শব্দগুলো বা বাক্যগুলো বা এই এগুলো এমন ভাবে আপনার আয়ত্ত হয়ে গেছে, তখন আর কোনোদিন চিন্তাও করতে হবে না। যেমন এখন আমরা যে কথা বলি, কোনোদিন ভাবি না, এরকম চিন্তা চিন্তা করতে হয় না যে ফি কোন জায়গায় বসতে হবে, ফিটাকে আগে, কোন জায়গায় আলিফ লাম কি, এগুলো কিছুই চিন্তা করার টাইম নেই, কিছুই ভাবি না। অটোমেটিক আমরা যখন কথা শুরু করি, অনর্গল কথা বলি বা আরবদের সাথে কথা বলি, অটোমেটিক মাথায় চলে আসে, অটোমেটিক এটা চলে আসে। কারণ এটা কিভাবে হয়েছে, প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। আমি মানে আমি আমি আপনাদেরকে বলেছিলাম আমি কিন্তু জেনারেল লাইন থেকে এই লাইনে এসেছি, মানে জেনারেল লাইন থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছি। ইঞ্জিনিয়ারিং লাইন থেকে আমি মাদ্রাসা লাইনে এসে তারপর পড়েছি, আরবি শিখেছি, পড়ছি, দাওরা শেষ করেছি। তো প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে আমাকে। আমি এমন হয়েছে বা এখনো করি, যেটা রাস্তা দিয়ে হাঁটলে, মসজিদে যাচ্ছি, আশেপাশে যা আছে আমি আরবিতে বলার চেষ্টা করি। যদি মুখে না বলি, আশেপাশে মানুষ, তখন আমি মনে মনে চিন্তা করি আরবিতে, আমি যা দেখতেছি তাই আরবিতে ভাবি। এটা হচ্ছে, আমি এটা করেছি, আমি নামাজ পড়েছি, আল আন সাল্লাইতু সালাত আল আসরি, খরাজতু মিনাল মসজিদি, আল আন উরিদু আন আযহাবা ইলাল বাইতি, ইলাল মানজিলি, ইলাল মাদ্রাসা, এরকম ভাবে বাক্যগুলো নিজে নিজে বলি অথবা চিন্তা করি। তো এইভাবে সার্বক্ষণিক আপনাকে নিজেকে আরবির সাথে লাগিয়ে রাখতে হবে, আরবি পরিবেশের সাথে থাকতে হবে, তাহলেই আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আর আপনাদের সময় নষ্ট করবো না, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন। আর আমি যেটা বলছি, প্রত্যেক দিনই কথাটা বলছি, প্রথম যে ক্লাসটা করেছেন ওই ক্লাসটা কিন্তু একদম শেষের ক্লাসেও কাজে লাগবে, ঠিক আছে? আমরা যখন 40 নম্বর ক্লাস করবো ওই দিনও দেখবেন ওইটার কাজে লাগতেছে। এই জন্য প্রত্যেকটা ক্লাস গুরুত্ব দিয়ে করেন এবং এগুলো, নিয়মগুলো আয়ত্ত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আতামান্না আন্নাকুম ক্বাদ ইস্তাফাদতুম কাসীরান মিন হাযা আদ-দারস। সাতাকুনুনা বিখাইরিন বিইذনিল্লাহ। মা আসসালামা, ইলা লিকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত নাকি? জি। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আবারও কথা হবে ইনশাল্লাহ, আবারও ইনশাল্লাহ। কিবারে ক্লাস হবে আমাদের? শুক্রবারে। মোটামুটি দুই শুক্রবার। দিন, 2 দিন আপনাদের গ্যাপ আছে, আলহামদুলিল্লাহ 2 দিন ছুটি আছে। এই 2 দিন ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন, অনেক প্র্যাকটিস করবেন। 4টা ক্লাস যে জমা হয়েছে, এই 4টা ক্লাস ইনশাল্লাহ। ভালো করে করে প্র্যাকটিস করে আয়ত্ত করে রাখুন ইনশাল্লাহ। দেখবেন এই শুক্রবারের ক্লাসটা আরো মজা হবে, অনেক মজা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মা আসসালাম, ইলাল লিকা। শেষ করে দিচ্ছি। মাস।